হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার বলছি এলডিএম 73 এর লিড আইটি থেকে। আজকে এলডিএম 73 এর 19তম ক্লাস। আজকে আপনাদের কিভাবে অর্ডার পান এটা নিয়ে কথা বলবো, এবং বায়ার ব্রিফটা কি জিনিস এগুলো নিয়ে কথা বলবো। এবং আমাদের ফাইবার ইংলিশ টেস্ট থেকে শুরু করে যেগুলো টেস্ট কাকে বলে, কি কি প্রকার, এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করে একজনের অ্যাকাউন্টে আমি একটি ফাইবার ইংলিশ টেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব ফাইবার ইংলিশ টেস্ট কিভাবে দিতে হয়। আশা করি আজকে টপিকটা বুঝাতে পেরেছি। এখন আমরা আমাদের টপিকে যাই। তো বায়ার ব্রিফ থেকে শুরু করে আমরা কিভাবে অর্ডার পাবো এটা বোঝানোর জন্য আমি একটা স্লাইড রেডি করেছি। আমরা স্লাইডে চলে যাই, কারণ অনেকেই দেখা যায় যে ক্লাসে মুখে বললে বুঝতে পারেন না, আমাকে পরে বলেন স্যার বুঝতে পারিনি। তো আমি মনে করি যে সবাই যদি স্লাইডে আমরা লেখাটা দেখি এবং তারপরে আমরা বুঝার, আমি যেটা মুখে বলি সেটা যদি শুনি তাহলে বেশি মেমোরিতে থাকে। তো এখন বায়ার ফাইবারের সেলিং গাইডটা দেখি। প্রথমত হলো র্যাঙ্কটা কি। র্যাঙ্ক হলো আমাদের প্রায় আমি এই ফ্রেজটা ইউজ করি, র্যাঙ্ক। র্যাঙ্ক হলো যখন আমাদের গিগটা সবসময় আমরা অ্যাক্টিভ থাকি, তখন আমাদের 1 থেকে 10 মধ্যে পেজের মধ্যে থাকে, তখন আমাদের গিগটা র্যাঙ্ক হয়। তো র্যাঙ্কটা কখন হয়? যখন নির্দিষ্ট কিওয়ার্ড এবং র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজে আপনার গিগের অবস্থান সঠিকভাবে কিওয়ার্ডস, ট্যাগ, গিগ ডিসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার করলে ফাইবার সহজেই আপনার গিগকে সার্চ করে সার্চ রেজাল্টটি উপরে দেখাবে। তো এগুলো আমাদের আগের খুব ভালো মতো জানা। আমরা এগুলো গিগ রিসার্চ করেছি, কিওয়ার্ডস রিসার্চ করেছি, গিগ টাইটেল রিসার্চ করেছি, গিগ ডেসক্রিপশন রিসার্চ করেছি। এবং আমি আপনাদের বলেছি যে যখন আমরা ইমেজগুলো গিগের ইমেজগুলো দেখবো, গিগের ইমেজগুলো আমরা বানাবো, অবশ্যই যারা যেগুলো ইমেজ দিয়েছে সেগুলো দেখবো, এবং আমাদের ইমেজগুলো যাতে সবাই দেখে পছন্দ করে এবং আমাদের মানে ক্লিক করতে ইচ্ছে করে যে না, এনাকে দিলে কাজ করবে, তাহলে কিন্তু হবে। এবং কিওয়ার্ড এবং ট্যাগস নিয়ে আমি কতবার কথা বলেছি, এটা বলতে গেলে শেষ হবে না। যে একজন বায়ার কি নিয়ে সার্চ দিবে এটি হলো কিওয়ার্ড এবং ট্যাগ। তো আপনি যে গিগটা দিবেন সেই গিগটা বা যে সার্ভিসটা আপনি সেল করবেন ফাইবারে, সেই সার্ভিসটা যাতে সার্চ দিলে পাওয়া যায় সেটাই হলো কিওয়ার্ড এবং ট্যাগ। এটা নিয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি। তো ফাইবার সহজেই আপনার গিগকে খুঁজে বের করতে সার্চ রেজাল্টে সাহায্য করবে এই কিওয়ার্ড, ট্যাগ, গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ এবং ভিডিও। এগুলো নিয়ে আমরা খুব ভালো মতো জানি। উদাহরণস্বরূপ আমি এখানে লিখে দিয়েছি, যদি আপনার একটা গিগ এসইও এর উপর হয়, আপনি ধরেন একটা গিগ দিয়েছেন এসইও এর উপর, তাহলে আপনার কিওয়ার্ড কি হতে পারে? এসইও ব্যাকলিঙ্ক, লোকাল এসইও, অথবা লিঙ্ক বিল্ডিং, এরকম ধরনের আপনি কিওয়ার্ড দিলেন। তাহলে কেউ যদি এসইও ব্যাকলিঙ্ক দিয়ে সার্চ দেয়, বা লোকাল এসইও দিয়ে সার্চ দেয়, অথবা লিঙ্ক বিল্ডিং দিয়ে সার্চ দেয়, তাহলে কিন্তু ইজিলি আপনার গিগটা কিন্তু সার্চ লিস্টে আসার 1 থেকে 10 পর্যন্ত প্রথম দিকে আসবে, আস্তে আস্তে উপর দিকে উঠবে, কিন্তু আসার সম্ভাবনা একটা থাকে। এর পাশাপাশি গিগের ডেসক্রিপশনে যখন আপনি গিগ ব্যাকলিঙ্ক থেকে, গিগ এসইও থেকে, গিগ লিগ বিল্ডিং, যেগুলো আমরা আগেও বলেছি, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার সার্চ রেজাল্টে উপরের দিকে আসার একটা সম্ভাবনা বেশি থেকে যায়। এবং হাই কোয়ালিটি গিগস ইমেজ বা ইন্ট্রোডাক্টরি ভিডিও যেগুলো যদি আমরা দেই, ইন্ট্রোডাক্টরি ভিডিও বলতে আপনি, যেটা আমি আগেও বলেছি যে ফাইবার চাই আপনার নিজের ভিডিও আপনি নিজে আর কি দিন, মানে যেখানে আপনাকে প্রকাশ করা হয়, মানে আপনার ফেসটা দেখা যায় এরকম একটি ভিডিও দিন। তো হাই কোয়ালিটি ইমেজের সাথে এটি ইন্টারেক্টিভ ভিডিও যদি যোগ করেন তাহলে আপনার গিগটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে এবং আপনার গিগটাকে উপরে তুলতে বা র্যাঙ্ক করতে হেল্প করবে। আশা করি র্যাঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এখন কথা হলো র্যাঙ্ক কেন গুরুত্বপূর্ণ। আমি তো র্যাঙ্ক র্যাঙ্ক করছি, র্যাঙ্ক কেন গুরুত্বপূর্ণ? কথা হলো র্যাঙ্ক যত উপরে থাকবে আপনার গিগ তত বেশি এই ক্লিক করার এবং অর্ডার পড়ার পসিবিলিটি বাড়বে, কারণ ওইটা সবার চোখে পড়ছে। এবং যখনই একটা মানুষের চোখে পড়বে তখনই ওইটা ক্লিক পাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। তাই সঠিকভাবে কিওয়ার্ড, ডেসক্রিপশন বা ইমেজ বা ভিডিও ব্যবহার করলে তত বেশি
আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে। আশা করি এইটুকু বুঝতে পারেননি এমন কি কেউ আছে? আমি পুশ করে দিই। তো এটা বোঝার পরে এখন আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো আমরা এখন চিন্তা করছি যে র্যাঙ্কটাকে আমরা কিভাবে র্যাঙ্ক করব। র্যাঙ্ক কিন্তু দুইভাবে করা যায়, একটা হলো মার্কেটিং সহ আর একটা হলো মার্কেটিং ছাড়া। তো এখন কথা হলো আমি মার্কেটিং ছাড়া কিভাবে র্যাঙ্ক করতে পারি। তো মার্কেটিং ছাড়া আপনার র্যাঙ্ক করা একটু ডিফিকাল্ট, কিন্তু র্যাঙ্ক করা সম্ভব। কিভাবে সম্ভব? আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা মানে হলো আপনার ফাইবারে অনলাইন থাকা। পিসি বা মোবাইলে আপনি যদি প্রতিদিন 15 থেকে 20 ঘন্টা অনলাইনে থাকেন, 15 থেকে 20 ঘন্টা বলতে আপনি যখন আর কি মোবাইলটা খুলে রাখবেন, বা আপনি যদি পিসি ইউজার হন মোবাইলটাও খুলে রাখলেন পিসিটাও খোলা রাখলেন। এখন সারা রাত তো পিসি খুলে রাখা সম্ভব না। যারা পিসি ইউজার আছেন এটা খুব ভালো মতো জানেন। পিসিটা অফ অফ করে দিলেন, মোবাইলে আপনি ফাইবার অ্যাপটা ডাউনলোড করে ফাইবারটা খুলে রেখে দিলেন। এটা হলো যারা ডেস্কটপ ইউজারদের জন্য। আর যারা মোবাইল ইউজার তারা তো আপনি ফাইবার যখন গিক আর কি দিয়ে দিয়েছেন, আমি আগেও বলেছি, যারা ফাইবার গিক অলরেডি আপলোড করে ফেলেছেন, গিক কমপ্লিট করে ফেলেছেন, সবকিছু কমপ্লিট, তখন আমরা ফাইবার অ্যাপটা ডাউনলোড করব। এর আগে কিন্তু ফাইবার অ্যাপটা আমরা ডাউনলোড করব না, এটা আমি আগেও বলেছি আগের ক্লাসে। তো যদি প্রতিদিন আমরা ফাইবার অ্যাপটা ডাউনলোড করার পরে জাস্ট ফাইবার অ্যাপের কাজ হলো অ্যাক্টিভ থাকা, আর কোনো কাজ ফাইবার অ্যাপে ওরকম করা যায় না। এবং ফাইবার অ্যাপটা থাকলে আপনি আপনি কিন্তু গুগল ক্রোম দিয়ে ফাইবারে ঢোকা একটু সমস্যা হয়। তাই আমি বলেছি ফাইবার অ্যাপটা রেখে আমরা গিগের কাজ ওরকম করতে পারি না। তাই আর কি ফাইবারের সব কাজ কমপ্লিট করে আমরা ফাইবার অ্যাপটা ডাউনলোড করব। আশা করি এটুকু আমি আবার ক্লিয়ার করেছি। আপনি যদি প্রতিদিন 15 থেকে 20 ঘন্টা অনলাইনে থাকেন এবং ফাইবার, তাহলে আপনার আপনার গিগটি ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনার গিগটি র্যাঙ্ক করবে। এর ফলে দেখা যাবে যখনই অ্যাক্টিভ আছে তাতে আপনার ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন আমরা জানি জিনিসটা কি, এবং এবং যতবার আপনার গিগটি দেখা হয়েছে এটাকে হলো ইমপ্রেশন বলে। এবং ক্লিক, আপনার গিগটি দেখে মনে করেন আমি আপনার গিগটি কি ক্লিক করেছি, তাহলে এটাকে বলে ক্লিক। এবং এঙ্গেজমেন্ট, ওই যে আপনার গিগটি আছে কতবার অর্ডার হয়েছে অথবা কতবার রিভিউ হয়েছে, তো এইগুলো যে তিনটা পরিমাপ আছে, একটি হলো ইমপ্রেশন, এটি ক্লিক এবং এঙ্গেজমেন্ট, এই তিনটির সংখ্যা বাড়তে থাকবে। যখন এই তিনটার সংখ্যা বাড়তে থাকবে অর্ডারের পরিমাণ বাড়তে, অর্ডারের সম্ভাবনা বাড়তে থাকবে। এগুলো যত ভালো হবে তত আপনার গিগ র্যাঙ্ক করার উপরের দিকে উঠার সম্ভাবনা বাড়বে। যখনই উপরের দিকে সম্ভাবনা বাড়বে তখনই আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে। এখন হলো ইনক্রিজ ক্লিক এবং এঙ্গেজমেন্ট। একটু আগেও যেটা কথা বলেছি একই কথা এখানে আমি আবারও বললাম। আপনার গিগে যখন ক্লিক এবং এঙ্গেজমেন্ট হবে তত বেশি আপনার উপরে গিগ উপরের দিকে উঠবে, এঙ্গেজমেন্ট বাড়তে বাড়তে গিগের ছবি ভিডিও এবং ডেসক্রিপশন আকর্ষণীয় করে তুলবে, এবং কাস্টমারকে দ্রুত সাড়া দিলে তার বেশি সংযুক্ত হবে। যখন আপনি অ্যাক্টিভ থাকবেন আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে যখন পাবে তখন মনে করবে না এই সেলারকে দিয়ে আমার কাজ হবে, তখনই আপনার সাথে দেখা যাবে যে একটি অর্ডার আপনি পাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো বি পেশেন্ট, যে আপনার ধৈর্য ধরে রাখতে হবে। ফাইবারে কাজ করতে আসলে অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে। গিগ উপরের দিকে আনতে হলে কমপক্ষে কমপক্ষে 1.5 থেকে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস সময় কমপক্ষে লাগে। যদি কম্পিটিশন বেশি থাকে, যেসব কাজ আমরা করেছি এগুলোতে কিন্তু কম্পিটিশন বেশি থাকে, সুতরাং 1 থেকে 1.5 মাস থেকে আরো বেশি সময়ও লাগতে পারে। যেখানে প্রতিযোগিতা বেশি সেখানে আরো সময়ও বেশি। তাই ধৈর্য ধরে থাকতে হবে, এবং ধৈর্য ধরে থাকলে আস্তে আস্তে আমাদের গিগটা উপরের দিকে ওঠার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আমরা যদি এগুলো সুন্দর মতো মানি তাহলে আমাদের গিগটা মার্কেটিং ছাড়া, কোনো রকম মার্কেটিং ছাড়া উপরের দিকে উঠবে। এখন কথা হলো আমরা তো জানলাম গিগ কিভাবে মার্কেটিং ছাড়া উপরের দিকে উঠবে। এখন আমাদের প্রশ্ন হলো তাহলে গিগ মার্কেটিং দিয়ে কিভাবে উপরে উঠানো যাবে। গিগ মার্কেটিং দিয়েও আমরা উঠাতে পারি। কিভাবে উঠাতে পারি? আমরা অফ পেজ প্ল্যাটফর্ম ইউজ করে, অফ পেজ প্ল্যাটফর্ম কিন্তু আমরা গত অনেক ক্লাসই কিন্তু আমরা করেছি। কিউরা মার্কেটিং, এটা আমরা সামনে করব। লিঙ্কডইন দিয়ে আমরা কিভাবে একটি আর্টিকেল লিখতে পারি আমরা জানি। আমরা নিজেদের গিগ নিয়ে একটি যদি আর্টিকেল লিখি যে আমার থেকে যদি নেন তাহলে আপনি কি কি পান, এরকম লিখে যদি একটি
আর্টিকেল লিখি এবং একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি এবং ওইটা যদি অনেক ভিউ পায় তাহলে কিন্তু এটি খুব ভালো একটা মার্কেটিং হয়। তো আমরা যেরকম শিখেছি আর কি, লিঙ্কডইনে মার্কেটিং কিন্তু আমরা শিখেছি। তো অন্যজনের জন্য মার্কেটিং না করে আমরা নিজেদের গিগের জন্য মার্কেটিং করব। পিন্টারেস্টে মার্কেটিং আমরা শিখেছি, পিন্টারেস্টে মার্কেটিং আমি কাস্টমারকে জন্য শিখেছি, তো সেই পিন্টারেস্টে মার্কেটিং আমি আমার গিগের জন্য অ্যাপ্লাই করব। একই রকম ফেসবুকের আমরা অর্গানিক মার্কেটিং শিখেছি, তো সেই অর্গানিক মার্কেটিং আমি আমার গিগের জন্য অ্যাপ্লাই করব। তো এইগুলো জিনিস আমরা বুঝেছি। এরকম আমরা অফ পেজে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের গিগ গুলো প্রচার করব এবং আমাদের বাইরের প্ল্যাটফর্মে গিগ শেয়ার করে আমাদের কাস্টমার পেতে ইজি হবে। যে ফাইবারের বাইরে যদি কেউ কাজ করতে চায় তাদেরকে ধরে ফাইবারে নিয়ে এসে আমাদের কাজগুলো, আমাদের এই কাস্টমার বানিয়ে আমাদের গিগ গুলোকে আর কি মার্কেটিং করাই হলো আমাদের অফ পেজ প্ল্যাটফর্ম ইউজ করে এই অর্ডার পাওয়ার একটা ওয়ে। এটা হলো আপনার অফ পেজ প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটিং করা। তারপরে হলো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, কথার ওই একই ঘুরে ফিরে একই কথাই, যে কুরা মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এবং টুইটারে এঙ্গেজমেন্ট বাড়িয়ে মানে শেয়ার, লাইক, শেয়ার এগুলো ইউজ করে। যেহেতু আমরা অন্যগুলাতে ওরকম লাইক শেয়ার ওরকম ইউজ করা যায় না, পিন্টারেস্ট অত বেশি লাইক শেয়ার হয় না, শুধুমাত্র ডাইরেক্ট ট্রাফিক আসে। তো এঙ্গেজমেন্ট বাড়াবো, নিয়মিত পোস্ট এবং কাস্টমারের উত্তর দিব, যেহেতু কিউরাতে, তারপরে লিঙ্কডইনে এবং টুইটারে এবং ফেসবুকেও আমরা ডাইরেক্ট কাস্টমারকে উত্তর দিতে পারি। এইসব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকলে আমাদের গিগের ভিজিবিলিটি বাড়বে এবং উনি ক্লিক করে আমাদের যদি ফাইবারে এসে ওনাদেরকে আমরা বুঝাতে পারি যে আমরা ভালো কাজ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটি কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এরপরে আমরা এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমি আমার যে ইউজার আইডিটা আছে, আমি শুধু গিগ তো জানি, গিগ কিভাবে আমি শেয়ার করব, আমি চাচ্ছি ইউজার আইডিটা আমি শেয়ার করতে চাচ্ছি, তাহলে ইউজার আইডিটা কিভাবে শেয়ার করব? আমি আমার প্রোফাইলের মধ্যে গিয়ে যদি স্কেল ইউর বিজনেসে যাই, এখানে যে স্কেল ইউর বিজনেস আছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ইজিলি আমি আমার লিঙ্কটা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আমার প্রোফাইলের লিঙ্ক, এটা আমার প্রোফাইলের লিঙ্ক। আপনাদের প্রোফাইলের লিঙ্ক আরেক জায়গায় পাবো, এখানে পরে ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটার সব জায়গা থেকে আমার প্রোফাইলটা শেয়ার করতে পারবো। গিগ কিভাবে শেয়ার করতে হয় আমরা জানি, প্রোফাইলটাও শেয়ার করে আমরা দেখাই দিলাম। এখন আপনারা বলেন কি বুঝতে পারছেন অথবা পারেননি। আমি তো আমরা এইটুকু সবাই বুঝতে পেরেছি, আমি ক্লিয়ার হয়ে গেলাম, সবাই বুঝতে পেরেছি। এরপরে আমাদের নেক্সট টপিকে যাই, যে কিভাবে আমরা অর্ডার পাবো। অর্ডার কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা বেশিরভাগই অর্ডার আমাদের যে ইনবক্স যে অপশনটি আছে ওইখানে আমরা দেখতে পারবো। অনেকেই আছে কোনো কথা কিছু ওই মেসেজ দেয়, প্রথমে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে একটু কথাবার্তা বলে যে আপনি কেমন আছেন, কি খাওয়া দাওয়া করেছেন, এরকম আর কি কথাবার্তা বলে তারপরে আর কি বলে যে আপনার সাথে আমি একটু ডিলিংস করব, এভাবে কথাবার্তা বলে আপনাকে অর্ডারটা দেয়। তো অর্ডারটা কিভাবে আমরা ইনবক্সে দেখবো, এখানে দেখুন একটি ইনবক্সের মতো ছবি আছে। ইনবক্সের মধ্যে যখন আপনাকে কেউ অর্ডার মানে ইনবক্স করবে, মেসেজ দিবে, তখন আর কি এই জায়গায় আপনার নোটিফিকেশন আসবে যে একজন আপনাকে মেসেজ দিয়েছে। কিন্তু যখন আপনি আর কি মোটামুটি সেলার হবেন, বেশিরভাগই আপনার অর্ডার আসবে ইনবক্স ছাড়া। দেখবেন আপনি ঢুকে ঢুকে গিয়েছেন, হঠাৎ করে আপনার নোটিফিকেশন চলে এসেছে, নোটিফিকেশন বেলে যে আপনার একটা অর্ডার পড়ে গিয়েছে, সে কোনো কিছুই দেখেনি, আপনার সাথে তার সবকিছু মিলে গিয়েছে, সে আপনাকে মেসেজ, সে আপনার মেসেজ কিছু দেয়নি, ডাইরেক্ট অর্ডার দিয়ে দিয়েছে। তো আমরা এটা দিয়ে আর, এটা নিয়ে আর আপনাদের জিজ্ঞেস করলাম না, ডাইরেক্ট আপনারা ডাইরেক্ট বুঝে গিয়েছেন যে কিভাবে আমরা, যদি কেউ আমাকে অর্ডার দেয় আমরা মেসেজ অপশনে গিয়ে, যদি মেসেজ দেয় তাহলে মেসেজ অপশনে গিয়ে ইনবক্সে পাবো, আর যদি ডাইরেক্ট অর্ডার দেয় যেটা আমাদের 50% উপরে পাবো, সেটা আমরা ওই নোটিফিকেশনে ডাইরেক্ট দেখতে পারবো যে অর্ডার দিয়েছে নাকি দিয়ে নেই। এটুকু আমরা ক্লিয়ার, এটা নর্মাল কথা, আমরা সবাই বুঝতে পেরেছি। এখন কথা হলো যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি একটি পার্ট, অনেকেই বুঝে না, সেটা হলো বায়ার ব্রিফ। এখন আমি এখানে কি লিখেছি, বায়ার ব্রিফ ফর সিলেক্টেড সেলার। এর কারণ হলো বায়ার ব্রিফ কিন্তু সবার জন্য আসে না। বায়ার ব্রিফটা হলো ধরেন অনেকটা একদম জব পোস্টের মতো। আমাদের যেমন ফাইবার, আমরা যেমন যেমন একটি গিগ প্রকাশ করি, ঠিক সেরকম ভাবে যদি আমার কোনো সেলার একটি সিমিলার টাইপের
পোস্ট দেয়, তাহলে ওটাকে বলা হয় আপনার বায়ার। সিমিলার টাইপের যদি কোনো পোস্ট দেয়, তাহলে ওইটার সাথে আমাদের গিগ যদি মিলে যায়, তাহলে ওটাকে বলা হয় বায়ার ব্রিফ। আমি একটু দেখাই আপনাদের। আমি কিছু গুগলের ছবি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। গুগলের হেল্প নিয়ে কিছু ছবি দিয়েছি আপনাদের একটু বোঝানোর জন্য, সবাই আর কি এইটা পায় না। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে একজন ইউজার পেয়েছেন, একটি বায়ার ব্রিফ পেয়েছেন। তো এখানে যখন আপনি বায়ার ব্রিফ পাবেন, তো আপনার এখানে লেখা থাকবে ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। কেন? কারণ আপনি যে সার্ভিস দিয়েছেন তার সাথে এখানে ম্যাচ খেয়েছে। তো এখানে কি লিখেছে, যে আমি এটা কি পড়ে শোনাই। উনি এখানে যে আছেন, আগে আমি উনি যে পোস্টটা দিয়েছেন ওনারটা পড়ে শোনাই। যে এখানে রোনাল্ড 123, উনি একটা বায়ার ব্রিফ পেয়েছেন, ব্রিফ দিয়েছেন, এবং আমি এই লোক যে একটি গিগ দিয়েছেন তার সাথে ম্যাচ খেয়েছে। তো উনি কি দিয়েছেন, মাই নেম ইজ রোনাল্ড, I have an YouTube channel where I show people how to do video editing. তো সে একটা ইউটিউব চ্যানেল চালায় যেখানে সে মানুষকে দেখায় কিভাবে ইউটিউব ভিডিও এডিট করা হয়। এখন কথা হলো, সে ডেসক্রিপশনে বলেছে যে আই নিড এ লোগো টু এক্সপ্রেস মাই ভিডিও ভ্যালুজ, ডাইনামিক, ক্রিয়েটিভ, ফ্রেন্ডলি, অ্যান্ড আই ওয়ান্ট এ লোগো টু বি মিনিমালিস্টিক, অ্যান্ড আই হ্যাভ ক্রিয়েটেড সাম এক্সাম্পলস। তো সে বলেছে যে আমি আমার ভিডিওর জন্য, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি চাই, একটি লোগো চাই, এবং আমি এখানে আমার কয়েকটি পছন্দের লোগো আমি দিয়েছি, স্যাম্পল দিয়েছি। তো এরকম দেখে আমাকে একটি লোগো আপনি বানিয়ে দিবেন। এখন কথা হলো, উনি একটি তার জন্য দিয়েছেন, এবং এই এই যে ইউজার আছেন উনি এরকম সিমিলার টাইপের একটি গিগ দিয়েছিলেন। তো ওনার গিগের সাথে ওনার পোস্ট মিল হয়েছে, এজন্য ওনাকে বলা হয়েছে বায়ার ব্রিফ। তো এটা কি সবাই কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের একটু দেখি, আমি আবার তো এখন কথা হলো, যে এখানে আমার যখন এরকম একটি অপশন আসবে যে আমি একটি পেয়েছি, যেমন এই পার্সন পেয়েছে, এটি সার্ভিস পেয়েছে, তো উনি দুটি কাজ করতে পারেন। এটি হলো নট ইন্টারেস্টেড, উনি এটি একবারে সম্পূর্ণ ইগনোর করে দিতে পারেন। আর এটি হলো ক্রিয়েট অ্যান্ড অফার, যদি তার এটা পছন্দ হয় তাহলে সে ক্রিয়েট অফার দিয়ে উনি ওনার সাথে মেসেজ করতে পারেন, অথবা উনি মেসেজ বায়ার দিয়ে করে দিতে পারেন। তো আমরা কি করতে পারি, আমরা এখানে উনি যেটা করেছেন, উনি মেসেজ দিয়েছেন, মেসেজ দেওয়ার কারণে যেটা হয়েছে, তখন যখন মেসেজ দিবেন তখন ওনার সাথে এভাবে করে এরকম ইন্টারফেস আসবে। দেখুন, উনি এরকম ইন্টারফেস আসলে উনি যেরকম দিয়েছেন, আমরা যেরকম গিগটা আর কি দিই, দেখুন উনি $350 জন্য দিয়েছেন। তো এরকম একটি ইন্টারফেস আসবে। এইটুকু আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন কথা হলো, আমাদের ধরেন এই $350 ওনার হয়নি, উনি বলেছে যে আমি কাজটি ঠিকই করে দিব, কিন্তু আমি $350 থেকে একটু বেশি নিব। তাহলে উনি কি করতে পারেন? উনি দুইটা কাজ করতে পারেন। একটা হলো, আমি একটু ব্যাকে যাই, ব্যাকে এখানে ক্রিয়েট অফারে গিয়ে উনি এখানে যে $350 দিয়েছেন, ক্রিয়েট অফারে যদি উনি ক্লিক করেন, এই $350 থেকে উনি একটি নতুন একটি অফার তাকে দেখাতে পারেন। উনি মানে উনি ওনাকে প্রপোজ করতে পারেন যে $350 না, আমি $360 আমি আপনার কাজটা করে দিব। কারণ এখানে তো ক্লিক করা যাবে না, এটি একটি টাইপ করা পোস্ট, এখানে ক্লিক করা যাবে না। তাই এখানে ক্রিয়েট অফার দিয়ে করতে পারেন। যদি উনি অলরেডি এটাকে ওকে করে দিয়ে থাকেন, তাহলে সবার মেসেজ অপশনে এখানে এটি ক্রিয়েট অফার আছে। তো ক্রিয়েট অফারে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা যেরকম আমরা গিগ বানাই সেরকম একটি অপশনে চলে যাব। সেই জায়গায় আমরা আমাদের বায়ারের সাথে যে নেগোসিয়েশন করে একটি টাকা যে আমরা ঠিক করেছি, ধরেন উনি $350, উনি $360 রাজি হয়েছেন, $10 বেশি, তাহলে ওনার সাথে যদি রাজি হয় তাহলে আর কি ক্লিক করে উনি $350, $360 রাজি হয়ে আর কি উনি দিতে পারেন। তো আমি আপনাকে দেখাই যে আমার নিজের আবার, এখন কথা হলো, ওইটুকু তো বুঝতে পেরেছি। এখন কথা হলো যে অনেকেই বলতে পারেন
আমি আমার নিজের অ্যাকাউন্টে দেখাচ্ছি আর কি, একটু পরে দেখাই যে ক্রিয়েট অফারটা যে সবার জায়গায় আছে ওটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে সবাই আর কি একটু পরে আমাকে বলবেন যে আমরা নিজেরা পোস্ট করলেও কেন আমাদের অ্যাকাউন্টে কেন আসে না বায়ার ব্রিফ। তো এটা নিয়ে আমি নিজেও সার্চ দিয়েছি। তো সার্চ দিয়ে আমি এরকম একটি পোস্ট পেয়েছিলাম, এটা আপনাদের জন্য আমি রেখেছি। তো এই পোস্টটি বেশি দিন আগের না, 1 বছর আগের আজকে থেকে, পোস্টেড February 4, 2023। আপনাদের মতোই আর কি একজনের পোস্ট, আই হ্যাভ এ কোশ্চেন বদারিং মাই মাইন্ড, প্লিজ হোয়েন এ নিউ সেলার ডিউ টু বাউন্ড টু এবল টু গেট এ নিউ বায়ার ব্রিফ, যে আমরা কবে থেকে বায়ার ব্রিফ পাবো নিউ সেলার হিসাবে। তো উনি আর কি সেলার প্লাস মেম্বার, উনি অনেক বড় মেম্বার দেখা যাচ্ছে, ওনার সেলার প্লাস মেম্বারের ব্যাচ পেয়েছেন। তো উনি লিখেছেন যে নিউ সেলার আর অ্যাভেলেবল টু গেট বায়ার ব্রিফ আন্ডার দ্য সেম কন্ডিশন অ্যাজ লেভেল 1, লেভেল 2 টপ রেটেড অ্যান্ড প্রো সেলার্স। তার মানে হলো যে আপনার লেভেল 1, লেভেল 2 টপ রেটেড অ্যান্ড প্রো সেলার যেরকম যেরকম কন্ডিশনে আপনার বায়ার ব্রিফটা পায়, আপনার নর্মাল যে নিউ সেলার তারাও সেম কন্ডিশনে পায়। দেয়ার ইজেন্ট মাচ এ সেলার ক্যান ডু ওয়ান্স দে টার্ন দ্য গেট ব্রিফ ফিচার অন। ইফ দেয়ার ইজ এ ম্যাচ ইউ উইল গেট এ ব্রিফ। তার কথা হলো যে আমরা ম্যানেজ এ গিকে যদি ক্লিক করি, ওইখানে একটি অপশন দেখতে পারবো, টার্ন ইউ উইল গেট এ গিগ, ওইখানে একটা অপশন আছে। যদি আপনারা দেখতে চান আপনারা জাস্ট ওখানে ক্লিক করে গিগসে গেলেই আপনি দেখতে পারবেন গেট এ গিগ নামে একটি অপশন আছে। এটা টার্ন অন বা টার্ন অফ করা যায়। তো এই ফিচারটা গেট ব্রিফ এই অপশনটা অন করলেই আপনি ব্রিফ পাওয়ার কথা। দেয়ার আর সেলার অন দ্য ফরাম, ফরাম বলতে যে যেখান থেকে আমি এটা নিয়েছি, অন দ্য ফরাম, হু হ্যাভ রিপোর্টেড গেটিং বায়ার ব্রিফ অ্যান্ড লট অফ দেম। There are sellers of level who are getting briefs but aren't getting relevant ones that they can't make offer on. মানে কথা হলো যে অনেকেই আছে যারা যেরকম আর কি চাচ্ছে সেরকম পাচ্ছে না। আবার there are sellers of all those levels who aren't getting matched to briefs at all. আরেকটা হলো যেরকম আমরা, যে আমরা পাচ্ছি না, একবারই পাচ্ছি না। একজন আছে যারা ব্রিফ পাচ্ছে কিন্তু তারা যেরকম ব্রিফ চাচ্ছে সেরকম পাচ্ছে না, আবার অনেকে আছে ব্রিফ যারা আছে তারা পাচ্ছি না। ইট টুক মি 2 months, ওনার ভাগ্য অনেক ভালো, ইট টুক মি 2 months, আই হ্যাভ ইভেন আই গট এ ব্রিফ অ্যান্ড এ ফিউ উইকস অফ ট্রেনিং দ্য এআই বিফোর মাই briefs become more relevant and I could start making offers after buyer requests disappeared. যে কিছুক্ষণ পরে আমি যেটা বললাম রিজেক্ট করে দিলে ওটা চলে যাবে। তো উনি বারবার এরকম করতে করতে যে ফাইবারে যে এআই আছে ওটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে উনি কিরকম ধরনের বায়ার ব্রিফ চান, তারপরে ওরকম ধরনের বায়ার ব্রিফ আসা শুরু করেছে। আই স্টার্টেড টু গেট মোর রিলেভেন্ট বায়ার ব্রিফস এগেন। তো আশা করি এইটুকু যে আছে এটুকুতে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বায়ার ব্রিফ কাদের জন্য আসবেন, সিলেক্টেড ইউজারদের জন্য আসেন, এবং কার জন্য আসবেন এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। বলতে খারাপ লাগে কিন্তু আসলে এটা সত্য কথা যে এটা সম্পূর্ণ কখন আসবে, কার জন্য আসবে এটা কেউ জানে না। আসলে ভালো, না আসলে করার কিছু নেই। তো এইটুকু কি আমি বুঝাতে পেরেছি সবাইকে? আমি পুশ করে দিব নাকি সবাই বুঝতে পেরেছেন? যদি সবাই বুঝতে পারেন তাহলে আমি নেক্সট টপিকে যাব, না হলে পুশ করে বোঝানোর চেষ্টা করব। তো আমি বুঝতে পারলাম মেসেজের চ্যাট দেখে যে সবাই বুঝতে পেরেছে। এরপরে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হলো কাস্টম অফার। একটু আগেও যেটা আমি বললাম যে আমার নিজের মেসেজেও এখানে ক্রিয়েট অফার করে, মনে করেন আপনি শুধুমাত্র বায়ার ব্রিফের জন্য না, আপনি একটি কাস্টমারের সাথে ডিলিং করছেন। আমি আমার অন্য মেসেজগুলো ডিলিট করে দিয়েছি জাস্ট দেখানোর জন্য যে আপনি একজনকে আর কি কাস্টম অফার দিচ্ছেন। ধরেন আপনি $10 দিয়ে একজনের সাথে মেসেজ করেছেন, পরে ওনার সাথে নেগোসিয়েশন করে আপনি ঠিক করে নিলেন যে আপনি তার কাজটি $12 করবেন, কিন্তু আপনার তো কোনো গিগ নেই $12। তো এখানে ক্রিয়েট এন অফারে ক্লিক করে আপনি $12 দিয়ে দিবেন। তো কাস্টম অফারটি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, ওই কোশ্চেনটা আমার নিজেরও, যে সবাই কই।
আমাদের ব্যাচে তো অনেক স্টুডেন্টই থাকে, কিন্তু সবাই এখন আসে না। এটাই হলো আমার দুঃখ। আমার যদি পড়াতে কোনো সমস্যা থাকে তাহলে আর কি বলবেন, আমি নিজেকে ইমপ্রুভ করব, কিন্তু বলতে হবে। এজন্য আমি বারবার জিজ্ঞেস করি কোনো সমস্যা থাকলে আমায় বলবেন। আপনারা সবাই বলেন যে আমি বুঝতে পারি। নিশু আপু বলতেছে সবাই রেকর্ড দেখে ক্লাস করে ফেলে। যদি তাদের উপকৃত হন ওভাবে করে ক্লাস রেকর্ড দেখে করলে তাহলেও হবে। এজন্য আমি একটু বড় করে রেকর্ড করছি, সমস্যা নেই। তারা কোনোভাবে উপকৃত হলেই আর কি আমার লাভ। তারা যদি ক্লাস দেখে করেও যদি উপকৃত হন তাহলেও আমার লাভ। কিন্তু অবশ্যই ক্লাসে আসলে তারা বেশি লাভ পাবে, বেশি প্রফিট পাবে আমার কাছ থেকে। যাই হোক, ক্লাসে সবাই আসবেন। ক্লাসে সবাই না আসলে কেমন জানি খালি খালি লাগে। আমাদের 200 জন স্টুডেন্ট, 200 প্লাস স্টুডেন্ট, কমপক্ষে 100 জনের মতো থাকা তো উচিত, 100 জনের উপরে। সবাই আসবেন। যাই হোক, এটুকু সবাই বুঝতে পেরেছেন? কাস্টম অফার যারা আছেন বুঝতে পারলাম, বুঝলাম নিশু আপু। তো কাস্টম অফার আমরা সবাই বুঝেছি। এরপর নেক্সট টপিকে যাই। তো এখন হলো ফাইবার ইংলিশ টেস্ট, যেটা আমাদের নেক্সট টপিক। তো ফাইবার ইংলিশ টেস্টটা কি আমি একটু বুঝিয়ে দেই। আমি যেভাবে আপনাদের ডেসক্রিপশন লেখা শিখিয়েছি এবং বুঝিয়েছি, সেভাবে যদি আপনি লেখেন আপনাদের কখনো ফাইবার ইংলিশ টেস্ট দেওয়া লাগবে না। এইটুকু আগে আপনাদের ক্লিয়ার করে দেই। যদি আমি যেভাবে দেখিয়েছি, যে রিসার্চ করলেন, তারপরে আপনি প্লাগারিজম প্লাগারিজম দেখলেন, গ্রামার চেক করলেন, এআই চেক করলেন, এত কিছু করার পরে যদি আপনি আপনার গিগটা পাবলিশ করেন, আপনার ফাইবার ইংলিশ টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি এইটুকু আগে ক্লিয়ার হয়েছেন। এখন বলি আপনার ফাইবার ইংলিশ টেস্ট কেন দেওয়া দরকার। আপনি যদি আপনার ডেসক্রিপশনে গ্রামাটিক্যাল ভুল করেন তাহলে আপনার ফাইবার ইংলিশ টেস্ট দেওয়া দরকার আছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি ইংলিশ যে পারেন, এটা আপনি যদি আপনার প্রোফাইলে দেখাতে চান তাহলে আর কি আমরা ফাইবার ইংলিশ টেস্টটা দিব। তো আমরা কি বুঝতে পেরেছি? আমি এইটুকু আগে আগে আপনার এইটুকু আনসার দেন, তারপর আমি আস্তে আস্তে আগাবো। তো ফাইবার ইংলিশ টেস্টটা কি বুঝতে পেরেছি সবাইকে, যে ফাইবার ইংলিশ টেস্টটা কি, ইংলিশ টেস্টের গুরুত্ব কি, আর দরকারটা আছে নাকি নাই? সবাইকে আমি আশা করি বুঝতে পেরেছি। ওকে, সবাই বলতেছে জি 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 জি, তার মানে বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছে। এখন কথা হলো ফাইবার ইংলিশ টেস্ট দেওয়ার কিছু, হ্যাঁ তাদের জন্য কঠিন, অবশ্যই অনেক কঠিন, অনেক কঠিন। তো এখন কথা হলো ফাইবার ইংলিশ টেস্ট দেওয়ার জন্য কিছু রুলস আছে। যখন আমরা ইংলিশ টেস্টটা দিব কিছু রুলস আছে। আমি নর্মালি ইংলিশ টেস্টের ওখানে গিয়ে আমি কথাগুলো বলি। আপনারা যেহেতু আমাকে অনেকে বলেছেন যে এই ক্লাসে অনেক বেশি উইক স্টুডেন্ট আছে, তাই আমি রুলস গুলা এখানে স্ন্যাপশট নিয়ে রেখেছি। তারপরে একজনের অ্যাকাউন্টে ঢুকে আমি একটি ইংলিশ টেস্ট দিয়ে দেখাবো, এবং যারা ক্লাসে আছেন, যে কয়জনই আছেন, তাদেরকে আমি একটি চিট টেকনিক দেখাবো যে আপনারা কি ইউজ করতে পারেন। এখন প্রথমত কথা, যে রুলস গুলা কি কি, এটা আমি স্ন্যাপশট নিয়ে দেখিয়েছি। যখন আমরা ফাইবার ইংলিশ টেস্টে যাব এই ইনস্ট্রাকশন গুলো আসে। তো আমার ক্লাসে অনেক, আমি নর্মালি এই প্রতিটা লাইন আমি রিডিং পড়ি, রিডিং পড়ে বাংলা করি, ঠিক আছে, আমার নর্মাল ক্লাসে গুলায়। তো আমার ইংলিশ, আমার এই ক্লাসে যেহেতু অনেক বেশি উইক স্টুডেন্ট আছে আমি ধরে নিয়েছি, তো আমি পুরোটা বাংলা টু ইংলিশ করে আমি এখানে লিখে রেখেছি যাতে আপনাদের আরো বেশি ইজি হয়। তো আমি এখানে কি লিখেছি, প্রথম পয়েন্টটি ছিল প্রতি প্রশ্নে 2 থেকে 8টি অপশন থাকবে, এক বা একাধিক সঠিক প্রশ্নের উত্তর থাকতে পারে। যে আপনারা যখন, এখানে অপশন থাকবে আর কি, তো এখানে 2 থেকে 8টি অপশন থাকতে পারে, এবং আপনার ওই অপশনে 2 থেকে এই এমসিকিউ যেহেতু, এক বা একাধিক সঠিক উত্তরও হতে পারে ইংলিশ টেস্টে। তারপরে হলো এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, তাই আপনার উত্তর যদি জানা না থাকেও
অনুমান করে আপনি আগিয়ে দেন, যদি আপনার ভুল হয় তাহলে কোনো প্রবলেম নেই। তারপরটি হলো পাস করতে হলে আপনার কমপক্ষে 60% প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর সঠিক হতে হবে। 60% আপনার মার্কস আনতে হবে, 10 থেকে 60% মার্ক আপনার পেতে হবে, যে পার্সেন্ট মার্ক থাকে আর কি ওর থেকে। পরীক্ষার সময় আপনার টেস্ট উইন্ডোর উপরের দিকে ঘড়ি থাকবে। টেস্ট উইন্ডো হলো এইটুকু, ধরেন এইটুকু থাকে টেস্ট উইন্ডো, তার উপরের এই দিকে আমি যে মাউসটি ঘুরাচ্ছি এই দিকে আর কি আপনার ঘড়ি থাকে। তো 40টা এমসিকিউর জন্য আর কি যতক্ষণ সময় থাকে আর কি এরকম এখানে ঘড়ির মধ্যে দেওয়া থাকে কতক্ষণ সময় আপনার থাকে। তারপর হলো এই টেস্টটি আমি এখানে অনেক কিছু লেখা আছে, এটা আমি একবারে বাংলা ভাষায় লিখে দিয়েছি। ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে যদি পরীক্ষা দেন ওটার লেটেস্ট ভার্সন দিবেন, মজিলা ফায়ারফক্স যদি দেন তাহলে ওটার লেটেস্ট ভার্সন দিবেন, গুগল ক্রোম যদি দেন ওইটার লেটেস্ট ভার্সন দিবেন। এভাবে পরীক্ষা দিয়ে দিলে আর কি আপনাদের সবচেয়ে বেশি ইজি হবে। কিভাবে লেটেস্ট ভার্সন এটা আপনারা খুব ভালো মতো জানেন, তো এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না। ইংলিশ টেস্টগুলো আপনারা মোবাইল দিয়েও পরীক্ষা দিতে পারি, সুতরাং আমরা মোবাইলে দিয়ে মোবাইল ব্রাউজারে গিয়ে অবশ্যই ডেস্কটপ মোড অন করে তারপরে পরীক্ষাগুলো দিব। তারপরে হলো প্রতিবার পরীক্ষায় একটি করে প্রশ্ন প্রদর্শিত হবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য যেহেতু এত বড় উইন্ডো হবে, উইন্ডোর বাইরে গেলে আপনি কিন্তু ফেল, এটুকু আমি বলে রাখি। ধরেন এরকম একটা বর্ডার আসবে যখন আমরা পরীক্ষা দিব, এরকম একটা বর্ডার আসবে, বর্ডারের বাইরে গেলে ফেল, কারণ ওনারা মনে করবে যে আপনি পরীক্ষা থেকে মানে আপনি চিট করার চেষ্টা করছেন, তো এটার বাইরে গেলে ফেল। তারপরে আপনি যদি মনে করেন যে এই ব্রাউজারটা আপনি মিনিমাইজ করবেন, আপনি ফেল। প্রথমবার আপনাকে এখান থেকে বের হয়ে যেতে গেলে আপনাকে প্রথমে একটি ওয়ার্নিং দিবে, সেকেন্ড বার ফেল করে দিবে। ব্রাউজ থেকে যদি আপনি মিনিমাইজ করেন আপনাকে ফেল করে দিবে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে এত বড় উইন্ডোতে একটি প্রশ্নে বেশি থাকবে না, তো প্রতিবারে একটি করে প্রশ্ন প্রদর্শিত হবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য এই জায়গাটায় একটি নেক্সট অপশন থাকবে, তো প্রতি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নেক্সট বাটনটি ক্লিক করবেন না। এখানে একটি বড় প্রশ্ন থাকবে, মানে এমসিকিউ প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন, আনসার দিয়ে পরে নেক্সট বাটনে ক্লিক করে সামনের প্রশ্নে চলে যাব। একবার প্রশ্নের উত্তর দিলে আপনি পরবর্তীতেও যদি চান প্রশ্নের উত্তর দিতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এখানে না কেন জানি না, কিন্তু কথা হলো যে আপনি প্রশ্নের উত্তর দিলে আপনি এই যখন চান আপনি প্রশ্নের উত্তর চেঞ্জ করতে পারবেন। আরটা হলো শর্টকাট মেনু বা অপশন বা কিবোর্ডের টেস্টের মধ্যে আপনি এটা আমি যেটা বললাম শর্টকাট মেনু অপশন বা কিবোর্ড ব্যবহার করে টেস্টের সামনে বা পিছনে যেতে পারবেন না, এরকম একটি ব্লকের মতো আসবে, তো আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন না। এরপরে হলো পরীক্ষা পুনরায় দেওয়ার জন্য আপনার একদিন পরীক্ষা হবে, তার মানে হলো রিটেক বলে এটাকে। আপনি একবার যদি পরীক্ষায় ফেল করেন, 60% কম মার্ক দিতে দেন, অথবা আপনি 60%-এ বেশি দিয়েছেন কিন্তু আপনার আশানুরূপ প্রশ্ন হয়নি, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনি একবার রিটেক দিতে পারবেন। এবং যদি সেই একবার রিটেকের মধ্যেও যদি আপনি ফেল করেন তাহলে আপনি 3 মাসের মধ্যে আবার আরেকবার পরীক্ষা দিতে পারবেন। তো আমি যে এখানে লিখেছি বাংলায়, ওই ইংরেজিটা বাংলা করে, এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? তো উনি তালহা বলেছেন, তালহার আনসারও উনি পেয়ে গিয়েছেন, সবার আনসার আশা করি এইটুকু কথায় সবাই বুঝে গিয়েছেন। ওকে, তো আমি আশা করি যেভাবে আমি ক্লাসগুলো নেই সেভাবে কেউ যদি ভিডিওটাও দেখে একবারে ক্লিয়ার হয়ে যেতে পারে। তাহলে আমরা একটি এক্সাম করি, তাহলে আর কি ভালো মতো বুঝতে পারবেন। এনামুল রাফিন ভাইয়ের লাস্ট ক্লাসে আমরা ওনার, এনামুল রাফিন ভাই আপনাকে আমি আনমিউট করেছি, আপনি একটু কথা বলবেন। জি ভাইয়া। এনামুল রাফিন ভাইয়া আপনাকে আমি ইয়ে দিয়েছি, স্ক্রিন শেয়ার আপনি করবো ভাইয়া? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে তো করবোই, আমরা তো অ্যান্ড্রয়েড
আমরা তো গুগল অ্যাপ দিয়ে করব না, আমরা তো গুগল অ্যাপ দিয়ে করব। গুগল অ্যাপস দিয়ে ডেস্কটপ মোড দিয়ে ইউজ করে আমরা এটা করব, তাই না? এখন ভাইয়া সর্বপ্রথম কাজ হলো, আমি কিন্তু আজকে আপনার স্ক্রিনটা ইয়ে করবো না। ফাইবার অ্যাপ দিয়ে তো, হ্যাঁ ফাইবার অ্যাপের মধ্যে আমরা ডেস্কটপ মোড ইউজ করে, আমরা ফাইবার অ্যাপের মধ্যে দিয়ে না, ফাইবার অ্যাপ দিয়ে না, কিন্তু আমি কি বলেছি, গুগল ব্রাউজারের মধ্যে দিয়ে, গুগল ব্রাউজারের মধ্যে দিয়ে। ঠিক আছে, এখন সর্বপ্রথম কাজ ভাইয়া, যে কয়টা ট্যাব আছে সব কাটেন, শুধু এখানে এটা থাকবে। আমি আজকে আপনার ইয়ে নিব না, ঠিক আছে, কন্ট্রোল নিব না। আপনি এখন স্ক্রল ডাউন করবেন, এখানে টেস্ট টেকেন, এখানে যাবেন। এখানে কথা হলো যে এটা হলো টেস্ট এরিয়া। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেস্ট দেখতে পাচ্ছি, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অ্যাবোডিফিট আছে, সিএসএস আছে। আপনি যেরকম টেস্ট চাচ্ছেন এখানে সব ধরনের টেস্ট আর কি আপনি দিতে পারবেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। এটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আপনি একটু নিচে যাবেন, এখন স্ক্রল ডাউন করবেন, ইংলিশ টেস্ট, ইংলিশ থেকে ফাইবার ইংলিশ টেস্ট, এখানে ক্লিক করেন। এখানে আমাদের একটু স্ক্রল ডাউন করেন, বেশি স্ক্রল ডাউন করবেন না, জাস্ট সিলেবাসটা দেখাবেন। তো এখানে কি দেখাচ্ছে, আমাদের সিলেবাসটা হলো কনজাকশন, রেকর্ড তো আশা করি হচ্ছে, কনজাকশন, তারপরে হলো আমাদের প্রোনাউন, তারপরে হলো আমাদের আর্টিকেল, কোয়ান্টিফায়ার, কাউন্ট বা নন কাউন্ট প্রোনাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, ভার্বস এন্ড টেন্সেস, কন্ডিশনাল, জিরান্ট অ্যান্ড ইনফিনিটিভস, ভোকাবুলারি, কোশ্চেনারিজ এন্ড পাংচুয়েশনস। এটা কিভাবে আনলেন আরেকবার দেখাবেন ভাইয়া? তাহলে তো আমরা এখানে সিলেবাসটা আমরা দেখতে পেরেছি, সবাই এটুকু ক্লিয়ার নাকি? তো আপনি নিজাম উদ্দিন ভাইয়া, আপনার কোশ্চেন আমি পরে নিচ্ছি, ঠিক আছে? আপনি অনেক অ্যাডভান্স প্রশ্ন করেছেন, এগুলো নিয়ে আমরা পরে কথা বলি। তো কথা হলো আমরা এইটুকু আগে দেখি, এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা স্ক্রল ডাউন করি, ডিউরেশন 40 মিনিট, কোশ্চেন হলো 40টা, মাল্টিপল চয়েস, চয়েস, এটুকু সবাই ক্লিয়ার? আবার একটু নিচে নামেন, ইনস্ট্রাকশন, আমি যেগুলো বাংলায় করে দিয়েছি এগুলো সবগুলো ইংরেজিতে লেখা আছে। দেখেন লাস্টে লেখা আছে, দেয়ার ইজ এ 1 ডে ওয়েটিং পিরিয়ড বিটুইন টেস্ট রিটেক্স, যে একদিন ওয়েট করতে হবে টেস্ট রিটেকের জন্য। ইউ ক্যান অনলি টেক টুয়াইস, টেক টুয়াইস অর ট্রাইস ইন 3 মান্থস, 3 মান্থস উইন্ডো। আমি যেটা বলেছি যে আপনি কমপক্ষে 1 থেকে 3 মাসের মধ্যে একবার দিতে পারবেন, এক এক সময় এক একজনের জন্য এক এক রকম। এটা নিয়ে আবার কি বলা লাগবে? আবার আশা করি বলার কোনো দরকার নেই, আমি সুন্দর মতো বাংলা করে আর কি দিয়েছি। সবাই ক্লিয়ার এটুকু? আশা করি ক্লিয়ার, যে কয়জন আছেন আশা করি ক্লিয়ার। অনেকেই আর কি চলে গিয়েছেন, ক্লিয়ার? তো আমরা এখান থেকে একটু নিচে আসি। এখন ভাই আপনাকে আমি যেটা বলবো সেভাবে আর কি আগাবেন। এখানে একটি উইন্ডো আসবে, উইন্ডোর 4 কোণা থেকে কোনোভাবেই আপনি বের হবেন না, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে এখন স্টার্ট টেস্টে যাব। এরপর আমরা কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করব। দেখুন একটা নতুন উইন্ডো এসেছে, এবং কেয়ারফুললি আমরা আস্তে আস্তে নিচে নামবো। হ্যাঁ, এটার আনসার দেই, ইজ টম গোয়িং, হ্যাঁ। এটা নিচে 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 নিচে, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নেক্সটে দেখেন, নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপরে হলো টু হেল্প, হ্যাঁ নিচে আসেন, নেক্সটে ক্লিক করেন। অ্যাট, অ্যাট দেন, প্রথমটা, প্রথমটা অ্যাট, তারপর নিচে আসেন, ক্লিক করেন।
এখানে আমরা লিটল দিব, LITTEL প্রথমটা, নেক্সট দেন we bought extra food otherwise দিয়ে দেন। এটা এখানে মার্ক, ঠিক আছে থাক, সমস্যা নেই। দেয়ার্স, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেয়ার্স আরেকটা আছে, নিচেরটা হবে তাদের তো আছে। অ্যাপোস্ট্রোফিস ছাড়া যেটা আছে। হুম। অন উইনিং, অন উইনিং 3 নাম্বারটা। হবে, দাঁড়ান দেখি, unless you can get published, দাঁড়ান দাঁড়ান, unless you write, unless you write, এটাই তো হওয়ার কথা, এটাই হওয়ার কথা। হ্যাঁ, পরেরটা জন্য যাই, দেন নেক্সট যান, এটা লাস্টে আমরা দেখবো। এটা হবে yours, except, EXCEPT দ্বিতীয়টা, equally, হ্যাঁ, slowly, handles 3 নাম্বারটা, হুম। অফ, হ্যাঁ, ইনটু, হ্যাঁ ঠিক আছে, নেক্সট, ইন, নেক্সট, দুইটা কোলন, প্রথমটা, হ্যাঁ হয়, ঠিক আছে, however প্রথমটা, was wearing no clothes, ক্লথ দিয়ে কমা যেটা আছে লাস্টেরটা মনে হয়, লাস্টেরটা, did you,
স্টার্ট, হ্যাঁ। সো সো আগে আগেরটা যান। দেখি দাঁড়ান। ভেরি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইউ আস্ক, দ্বিতীয়টা। থ্যাংক মিস্টার অ্যাবাউট মেনশনিং, হ্যাঁ মনে হয় অ্যাবাউট মেনশনিং দ্য থ্রি, ফর মেনশনিং, জন্য। ঠিক। এটা মার্ক করে রাখেন, পরে দেখবে। I managed to start the car. Managed on নাকি? টু স্টার্টই তো হওয়ার কথা। টু স্টার্ট, টু স্টার্ট। হুম। এ, এ, প্রথমটা, প্রথমটা। নেক্সট দেন। সো, সো লাস্টেরটা, লাস্টেরটা। ইফ উই টেক, উইল অ্যারাইভ, উইল অ্যারাইভ টু লেট। না, সব, সবার থাকবে না একসাথে একই রকম। নেক্সট দেন। ইয়োর, ডিড শি সে, হ্যাঁ। রাইট, ড্রাইভস দ্য ডেলিভারি কার। রাইট, ইজ ড্রাইভিং হবে মনে হয়, রাইট এট দিস মোমেন্ট। কারণ এখন ও ড্রাইভ করছে। নিড, ইন এডিশন টু, ইন এডিশন টু, আরো 5টা প্লেট লাগবে। উই নিড, ইন এডিশন টু। If someone pays Mr. Lemons, she gives, হ্যাঁ এটাই হওয়ার কথা। না না, এক মিনিট দাঁড়া। হ্যাঁ,
অন, হ্যাঁ ঠিক আছে। হিট, শুধু হিট। শুধু হিট। সিন্স, সিন্স লাস্ট ফ্রাইডে। হু, লাস্টেরটা হু। হাউ না, হু লাস্টেরটা। হু ডিড, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হু। যান আগে যান, আগে যান। ও ডিড রেবেকা নো। হু ডিড, হু ডিড রেবেকা নো দ্যাট ইউ তবে ডিডেন্ট। জানো যে, ওই দিন আসবে না হবে হবে, সাবজেক্টে। ইংরেজি অনেক কমপ্লিকেটেড সাবজেক্ট। হোয়াট হবে না, হোয়াট হবে না, হাউ হবে না। হাউ হবে, হতে পারে। হাউ ডিড রেবেকা নো, ও কিভাবে জানলো যে হচ্ছে তুমি ঠিক ওই আছে দিন তাহলে দিয়ে দেন, দিয়ে দেন। ইটস, ইটস দিয়ে নেক্সট দেন। দ্য ওশন, দ্বিতীয়টা, দ্য ওশন। হু, এটা কি শেষ নাকি দেখেন তো, লাস্টেরটা নাকি? ওকে, হ্যাঁ। তাহলে ব্যাক করেন। ওই উপরে যান, উপরে যান, উপর থেকে এখানে একটি উপরে যান, উপরে যান। প্রিভিয়াস না দিয়ে এখানে ব্যাক করা যায়, হ্যাঁ এখান থেকে আমরা মার্ক করে রেখেছিলাম না? And এটাই তো মনে হয়। ইউ, ইউই হওয়ার কথা, ইউই হবে, ইউই হবে। আনমার্ক করে দেন। দেখেন আর কি আসছিল নাকি, আর তো মনে হয় ছিল না। ওকে, তাহলে আমরা লাস্টের দিকে চলে যাই। দেখি এখন কয়টা ভুল হয়েছে আমাদের। এন টেস্ট, ইয়েস। আমরা 9.2 করেছি, আমাদের 3টা ভুল হয়েছে। ঠিক আছে, 37টার 40টার মধ্যে আমাদের 3টা ভুল হয়েছে। আমরা 9.2 করেছি, 6.0 হলো আপনার পাস মার্ক। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে আমরা ইংলিশ টেস্ট গুলো দিব? এরপরে কন্টিনিউ এন্ড প্রোভাইড ফিডব্যাকে যাব। এরপরে এখানে জাস্ট 5 দিয়ে দেন। এক্সিলেন্ট, 5 5। কিছু লিখতে চাইলে লিখতে পারেন, 5 5 দিয়ে জাস্ট নো দিয়ে সাবমিট করে দেন। ব্যাক টু ফাইবারে ক্লিক করেন, ওয়েট করেন, তারপর আমরা স্ক্রল ডাউন করি, ওই একই জায়গায় টেস্ট এখানে এখানে ক্লিক করি। তো আমরা 10-এর মধ্যে 9.2 পেয়েছি। ক্লিক করি এখানে, হ্যাঁ। তো আমরা এখানে কি দেখতে পেরেছি, আমি এখন আপনারটা একসেপ্ট দেন। ওকে, তাহলে আমরা এখানে কি দেখেছি, আমরা টপ 20%-এর মধ্যে আছি। এবং আমরা এখানে কি দেখতে পেরেছি, আমরা এখানে এই কোশ্চেনের মধ্যে 7.5 পেয়েছি। আর্টিকেল এর মধ্যে আমরা পেয়েছি হলো 7.5।
আর্টিকেলের মধ্যে আছে 7.5, না হলে আমাদের সম্পূর্ণই 10/10 হয়ে যেত। তো আমরা কি বুঝতে পারলাম কিভাবে পরীক্ষা দিব? এবং যদি কারো মনে করেন যে এটা আবার রিটেক দিবেন, আপনি যদি আবার মনে করেন আরো বেশি বাড়াতে চান, অবশ্যই আপনি আবার রিটেক করতে পারেন, তাহলে কিন্তু এই স্কোরটা কমও আসতে পারে, বেশিও আসতে পারে। এবং শো অন প্রোফাইলে গিয়ে আর কি এখন আপনার প্রোফাইলে শো করবে। তো আমরা কি সবাই বুঝতে পেরেছি? না, সবারটা একই আসবে না। তো এখন কথা হলো, আমি বলেছি যারা জয়েন করেছেন তাদের জন্য আমি একটি চিট দেখিয়ে দিব। আগে বুঝেন যে আমি কিছু জিনিস আর কি দেখাই। আমি আপনার স্ক্রিনটা কেটে দিচ্ছি। তো আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করছি। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? তো আমি অনেকগুলো টেস্ট দিয়েছি, অনেক আগে টেস্ট দিয়েছি। তো আমি এখানে কি দিয়েছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছি, অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়েছি, অ্যাডোব ফটোশপ দিয়েছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছি, কাস্টমার দিয়েছি, পরে কাস্টমার সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার। জি, পরীক্ষা দেওয়া যায়। তো আমি এইগুলো সবগুলো আর কি পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, এবং সবগুলোর মধ্যে মোটামুটি আর কি পাশ করেছি। তো কথা হলো যে আমি এগুলো পরীক্ষা দিয়েছি। ওই যে এক রিফাত ভাইয়া আছেন, আমি যদি দেখাই, আমাদের রিফাত ভাইয়া আছেন, উনি ক্লাসের প্রথম দিকে বলেছেন যে উনি অনেকগুলো পরীক্ষা অলরেডি দিয়েছেন, সবাই দেখতে পাচ্ছি। উনি ইংলিশ টেস্ট দিয়েছিলেন, 9/10 পেয়েছেন। আপনাকে আমি আপাতত মিউট করে দিচ্ছি ভাইয়া, রাফিন ভাইয়া। তো মাইক্রোসফট এক্সেল এর 8/10 পেয়েছেন, কাস্টমার সার্ভিসে পেয়েছেন, ইংরেজি ফাইবার পেয়েছেন, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে পেয়েছেন। তো আমি এই জন্য দেখালাম যে এই যে আমি যেগুলো দিয়েছি এক্সাম, তো স্কিলের পাশে এখানে দেখুন এটা চিক চিহ্ন এসেছে। সবাইকে দেখতে পেরেছেন? একটা করে টিক চিহ্ন এসেছে। তো এক্সাম কেন দিবেন, কি কারণে দিবেন, আদৌ দেওয়ার দরকার আছে নাকি, আমি কি বুঝাতে পেরেছি? এটা জাস্ট একটা শো ছাড়া এমনি কোনো কাজের নেই। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? কেউ আপনার প্রোফাইলে এসে এগুলো দেখলো, ওনার স্কিল এগুলো আছে। এখন আমাকে বলেন, নেক্সট যে একজন কোশ্চেন করেছে যে আমি ফাইবারে ডাটা এন্ট্রি, লিড জেনারেশনের উপর 2টা গিগ পাবলিশ করেছি, ইংলিশ টেস্ট স্কোর আছে 8.2, এখন গিগ স্টাইলে এসিও, কিভাবে আমি গিগ স্টাইলে এসিও করতে পারি। তো ওইটা আমরা অন্য, এখন এসিও আপনি করবেন, আপনি গিগ যেভাবে করবেন ওটা নিয়ে আমরা তাহলে ক্লাসে পরে আলোচনা করি, এটা আমাদের ক্লাসের টপিক না। তো আপনি বলেন এখন আমরা যে কিভাবে টেস্ট দিব এটা কি আমরা বুঝতে পেরেছি? এক একটার জন্য এক এক রকম টেস্ট। এখন কথা হলো, আমাকে নিশু আপু বলতেছে যে কিভাবে আমরা টেস্ট গুলা দিব যারা আছি। এখন অনেক যদি মানুষ থাকতো তাহলে আর কি আমি দেখাতে চেয়েছিলাম, কারণ সবকিছু তো আমরা কি বেশি গিগ, আমরা 5টা গিগ আপলোড করতে পারবো, আমি 2টা করেছি, আরো 3টা করতে পারবো। আমি 2টা করেছি, আরো 3টা করতে পারবো। ওকে দালা ভাইয়া, আমরা 5টা গিগ আপলোড করতে পারবো। তো নেক্সট আমি যেটা কথা বলছিলাম যে আমাকে নিশু আপু বলছিলেন যে আমরা কি করব, আমরা সবগুলো কোশ্চেনের তো মুখস্থ করতে পারি না, আমরা কই কই থেকে পেতে পারি। তো আমি জাস্ট একটু মুখে বলে দিই, কিন্তু আমি ভিডিওতে সব দেখাতে পারবো না, দেখানো ঠিক হবে না। আমরা গুগলে যদি কোশ্চেন গুলা সার্চ দেই তাহলে আর কি পাবো, প্রায় 80% কোশ্চেন মিল থাকে, 20% কোশ্চেন মিল থাকে না। নিশু আপু কি কি আমি বুঝাতে পেরেছি? আমরা যদি যেরকম মোট পরীক্ষায় কয়েক বছরের প্রশ্ন মিল থাকে, বিষয়টা এরকম। তো কিভাবে সার্চ দেওয়া যায় এটা আমি অফ ক্যামেরা দেখাবো, অন ক্যামেরা আমি দেখাবো না।
কারণ এটা ঠিক না। নিশু আপুকে বুঝাতে পেরেছি, যারা ক্লাস করছেন তারা এই সুযোগটা পাবেন, কারণ যারা কষ্ট করছেন এই সুযোগটা তাদের থাকা উচিত। নিশু আপু আমার সাথে একমত। ঠিক আছে তো, সবাইকে বুঝতে পেরেছেন যারা যারা আছেন? এবং কেউ যদি আপনাকে বলে, আপনি অবশ্যই আপনার স্টুডেন্ট, আপনার যে ক্লাসমেট আছে তাদেরকে অবশ্যই হেল্প করবেন, যে স্যার দেখিয়েছি এভাবে, আমরা একটু দেখিয়ে দিবেন। তো এখন আমরা আমাদের ক্লাসগুলো এখন কমপ্লিট হয়েছে, আমি একটু ইয়ে করি, একটু পুশ করি। তো আমি যতটুকু নিশু আপুকে বোঝাতে চেয়েছি বোঝাতে পেরেছি। নিশু আপু, হ্যালো, আপনাকে আনমিউট করে রেখেছি তো। জি ভাইয়া। তো আপনি এখন কি পরীক্ষা দিতে পারবেন? ইনশাল্লাহ। ওকে। তো যেভাবেই পরীক্ষা দেন, পড়ে পরীক্ষা দেন না পড়ে পরীক্ষা দেন, আপনার ভাইবার ইংলিশ লাগবেই এমন কোনো কথা নাই। দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি পরীক্ষা দেন, আপনার মেবি লাগবে না যেভাবে আমি দেখিয়েছি, কিন্তু আপনি যদি দেখাতে চান আপনি করাতে পারেন, এটুকু তো ক্লিয়ার। জি। হ্যাঁ। তো ক্লাসে আসার পজিটিভ দিকগুলো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ক্লাসে আসবেন। জি ভাইয়া। আর যে কোনো ডিভাইসে কিভাবে ওপেন, এক ডিভাইসে এক্সাম টাইম ওপেন দেখে দেই, বুঝিনি। একটা ডিভাইস এক্সাম টাইম ওপেন রেখে দেই, আমি আপনার কথা বুঝিনি। ঠিক আছে, ওকে নিশু আপু, আপনার তাহলে জি আমি ভাই। মিউট করে দিলাম, মিউট করে জি। দিলাম। আপনার কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন। ঠিক আছে, না ভাই, কোশ্চেন নাই। ওকে। জি ভাই। তো সবাই আর কি, আশা করি সবকিছু বুঝতে পেরেছি। আজকের ক্লাসে এটুকুই। এখন আমি আপাতত আনমিউট করি আবার। জি স্যার। আমাদের ইয়ের আপু, আর আশা করি কোনো কোশ্চেন নেই ক্লাস নিয়ে। মিসকুল জান্নাত ভাই ভাইয়া বা আপু অনেকক্ষণ ধরে হাত দাঁড় করিয়েছিলেন। 500টা এই পয়রা। মিসকুল জান্নাত, আপনাকে আমি আনমিউট করেছি, বলেন আপনার সমস্যা কি? আপনি বলেন আপনার সমস্যাটা কি, বলেন। যদি কথা না বলেন, সবার কোনো প্রশ্ন আমি পাচ্ছি না, আমি কিন্তু ক্লাস অফ করে দিব। ভাই আমার গিকটা চেক করে দেখতে বলেছিলাম। রাফিন ভাই আপনার গিক তো আমি মোটামুটি রেডি করে দিয়েছিলাম মেবি। ঠিক আছে, আপনি গিকটা বলছেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। মিসকুল জান্নাত ভাই আপনাকে, আপু আপনাকে আমি আবার আনমিউট করেছি। এগুলো করবেন, পোস্টগুলো। রাফিন ভাইয়া, মিসকুল জান্নাত ভাইয়াকে আপুকে আমি আনমিউট করেছি, উনি আনমিউট করছেন না। রাফিন ভাইয়াকে আনমিউট করেছি। জি ভাই, এই দুইটা একটু চেক করে দিলে আর কি পাবলিশ করে দিতাম। ঠিক আছে, সবকিছু রেডি করা আছে বলছিলেন মনে হয়, মানে জি। সব এসিও করে নিয়েছেন। তো খারাপ তো লাগছে না, জাস্ট ছবিটা আর কি দেখার কথা। স্যার ফাইবার থেকে কোনো মেসেজ আসেনি, এখন কি করব? ফাইবার থেকে কোনো মেসেজ আসেনি বলতে আপনি কি ইনবক্সের কথা বলছেন, নাকি আপনারটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল, মানে সেলার রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল? আপনি হাত হাত তুলে রাখেন প্রসেনজিৎ কুমার, আমি অবশ্যই প্রশ্ন নিব আপনার আগে। এই যে মিসকুল জান্নাত আপু আছেন, কাদের ভাইয়া আছেন, ওনাদের প্রশ্নটা নিব। তো এটাই তো, ঠিক আছে এবার থাকুক, কি একবারে খারাপ নেই। 6 পিন $30 একটু বেশি হয়ে যায় না? ভাই একটু বেশি দেওয়া আছে, আমি কমায় দিচ্ছি। মানে পিন একটু বাড়ায় দেন, ডলার কমায় দেন। ঠিক আছে, আচ্ছা। অন্যগুলা দেখি।
ভাই আমার একটা কোশ্চেন ছিল মনে পড়ছে 5টা গিগ নিয়ে। ওকে, হাত তুলে রাখেন আপু, আমি অবশ্যই প্রশ্ন নিব আপনার এটা নিয়ে। কমপ্লিট করছেন তো আশা করি ভিতরে গুলা? আমি কি তার ডেসক্রিপশন দেখতে যাচ্ছি না, এগুলা তো অবশ্যই আপনি কমপ্লিট করে ফেলেছেন। পার্সেন্ট। হ্যাঁ, তো মাই সার্ভিস, হ্যাঁ খারাপ হয়নি। কালার কন্ট্রাস্ট দেখছি আর কি, যে আপনার কালার কন্ট্রাস্টে কেমন আছে, যেহেতু ভালো আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। সিটিয়া বাটন জানি না কি জিনিস, অ্যাকশন এটা বাটন হচ্ছে হবে না? কলন। ঠিক আছে, যাই হোক দেখছেন, সমস্যা নেই। দুইটা সোশ্যাল মিডিয়া করবেন। ও এটা তো অন্যটা না, সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনি জাস্ট অ্যাকাউন্ট করে দিবেন আর কি, পেজ করে দিবেন, দুটা প্ল্যাটফর্ম করে দিবেন, ইয়ে করে দিবেন। দুটার জন্য $5, ঠিক আছে, 4টার জন্য $30, 6টার জন্য $50, না এগুলো ঠিক আছে, এটা সবই ভালো আছে। ওকে, আমার মনে হচ্ছে সব ঠিক আছে, আমার মতে আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক আছে। ওকে। জান্নাত ভাইয়া, আপু আপনাকে আমি আনমিউট করেছি, আপনি কথা বলছেন না। কাদের ভাইয়া আপনাকে আমি আনমিউট করেছি। কাদের ভাইয়া, কাদের ভাইয়া আনমিউট করেছি, আনমিউট করেছি, কি কথা বলেন? জি স্যার, আমার একটু ইয়েতে আসতে হবে, আপনার স্ক্রিনে আসতে হবে। ঠিক আছে আসেন। মিসকুত জান্নাত ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি মিসকুত জান্নাত। ও মিসকুত জান্নাত দুইটা আছে, ঠিক আছে দুইটা আছে, দুইটা কি আনমিউট করেছি। স্যার আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা। তো আপনি এখান থেকে কথা বলবেন, ঠিক আছে তাহলে হ্যাঁ, ওটা তাহলে ওইটাতে নতুন হেডফোন নিছি কিন্তু হচ্ছে না কেমন জানি। ঠিক আছে, ওকে তাহলে ওটা নিয়ে পরে দেখছি। এখন বলেন দেখি আগে, যেহেতু কাদের ভাইয়াকে দিয়েছি, কাদের ভাইয়াটা দেখে তারপরে আপনারা দেখছি। কারণ আপনার আচ্ছা। সমস্যাটা কি দেখি, কাদের ভাই আনমিউট করেন না, পরে আবার দেখা যায় মিউট করা যাচ্ছে না। হ্যাঁ জি স্যার, বলেন। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে এখানে এই জায়গাটা আমার একটু ক্লিয়ার হতে পারছে না। এই যে হাউ হাউ উড ইউ ডিসক্রাইব ইউর বিজনেস, এখানে আমি কি লিখবো বিষয়টা ক্লিয়ার হচ্ছে পারছে না। তার জন্য এই ইয়াটা আমার প্রোফাইলটা কমপ্লিট হয় নাই। প্লাস এই যে পেজটা পুরোটা রয়ে গেছে, নিচে ইন্ডাস্ট্রি, পরে বিজনেস নেম ওটা দিছি, ইউআরএল দিছি। এই জিনিসটার জন্য স্যার একটু এটা কি আমাদের ভাইয়া ছিল, এটা দেখি তো, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর ইন্ডাস্ট্রি। না দেখি, ইউর অকুপেশন নাকি, দেখি তো এটার টাইটেলটা কি। টাইটেল তো এখানে আমরা যখন বানাই তখন এখানে এরকম ছিল না, ঠিক আছে, আপনি অন্য এরকম। কোনো ডিটেলসে গিয়েছেন। তো এখানে আপনার বায়োটা মেবি বসবে, উপরে এখানে যান। বায়ো। হ্যাঁ বায়োটা দিয়ে দেন, দেখেন অ্যাড হ্যাঁ। ডিটেলস লাইক ইউর কোর প্রোডাক্ট, টার্গেট অডিয়েন্স ফর এক্সাম্পল। দেখেন দেখেন আপনি যান উপরে যান, জি এখানে কি লিখেছেন, দাঁড়ান না, একটু নিচে আমি দেখাচ্ছি, একসেপ্ট করেন। জি। দেখেন এখানে কি লিখেছে, অ্যাড ইউর। অ্যাড ইয়ার কোর প্রোডাক্ট অ্যান্ড টার্গেট অডিয়েন্স। ঠিক হ্যাঁ। আছে, যে আপনার প্রোডাক্টটা কি এবং টার্গেট অডিয়েন্স কি এটা আপনি প্রকাশ করেন। ফর এক্সাম্পল, উই ক্রাফট লাক্সারিয়াস অল ন্যাচারাল স্কোপ all natural soaps and হুম। bath products with a focus on ethical ingredients, আর perfect for eco conscious luxury lovers। তার মানে হলো আপনাকে একটা ব্রিফ বায়ো টাইপের কিছু লিখতে বলেছে আপনার এই ইসের প্রোফাইলের। তো আমরা যে ডেসক্রিপশনটা দিই না বায়োর, জি জি, তো ওইটা দিলে ওইখানে আর হবে। কি ওই টাইপের কিছু একটা লিখতে বলেছে এখানে, যে আপনি কি করেন। হ্যাঁ এখন তো। এখানে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কি করছেন, আই এম এ ডিজিটাল মার্কেটার, হুম, হুম। আই এম এ ডিজিটাল, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন
যেগুলো আর কি আমাদের এক্সপিরিয়েন্স আছে এগুলো দিয়ে এইটুকু লিখে দিলেই হবে, ঠিক আছে? আর ইন্ডাস্ট্রিটা এটা যে হোয়াট ইজ ইউর বিজনেস ইন্ডাস্ট্রি, আমাদের অকুপেশনাল ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং না, কিন্তু ওকে, এটার মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তো বিজনেস নেম একটা দিলে হয়েছে, যেমন আমি একটা বানাইছি, আপনি বানাইছিলেন ডিজিটাল কি টেক বিডি, আমি বানাইছি যেমন আপনি ডিজিটাল। ফাইবারে আছেন, হ্যাঁ হ্যাঁ, ফাইবার আছে। তো মানে আপনি একটু, যেটা খুঁজে দিতে পারেন, সমস্যা নেই। বিজনেস নেম কি দিবেন জানি না, সমস্যা নেই। জি স্যার, এটাই, থ্যাংক ইউ স্যার। ওকে, কিন্তু ফাইবার বিজনেস আপনি কিন্তু সেলার অ্যাকাউন্টে আছেন, আমার কিন্তু একটু কিছু ডাউট হচ্ছে। না, এটা তো ফাইবারে না, ফাইবারে তো আমি, আপনি ফাইবারে আছেন, জি ফাইবারে। এটা তো বললাম, ফাইবারে কি সেলার অ্যাকাউন্টে আছেন আপনি? আচ্ছা, এই যে দেখি তো, আমি একটু দেখি তো, একটু দেখি দাঁড়া। আপনি এখানে বিকামে সেলারে ক্লিক করবেন, ঠিক আছে? বিকাম সেলার, হ্যাঁ। আপনার মানে আমি যেটা দেখিয়েছি সেটার সাথে মিলছে না, বিকামে সেলারে ক্লিক করবেন। আমি নর্মালি দেখিয়েছি প্রোফাইল থেকে বিকামে সেলারে যেতে, জি, ঠিক আছে? হ্যাঁ এরপরে নিচে আসবেন, নিচে এসে এখানে বিকামে সেলার বড় করে দেখা যাবে, যে বিকামে সেলার। এখানে এখানে এই যে দেখেন, এ বড় করে লেখা আছে মাঝখানে, অন্য জায়গায় যাবেন না। পরে কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমার ভিডিও এখন দেখলে বাকিগুলো সব পরিচিত পরিচিত মনে হবে। আমার কেন জানি মনে হচ্ছিল যে আপনি বায়ার হিসাবে নিজেরটা বানাচ্ছেন, ঠিক আছে? কন্টিনিউ, এগুলো সব ফিল আপ করেছেন। জি কন্টিনিউ, 100% তো দেখা যাচ্ছে। কন্টিনিউ, ক্রিয়েট এ গিগ, ক্রিয়েট এ গিগে গিয়ে গিগটা দিবেন, ঠিক আছে? জি, এখান থেকে আমি প্রোফাইলে যাই, আপাতত প্রোফাইলে যাই, এভাবে আমরা গিগে যাব আর কি। এই যে ও এখান থেকে আপনি, আমি যেটা বারবার বলেছি, এখানে একটা ডিসমিস বাটন আছে, ডিসমিস বাটনে ক্লিক করবেন না। আপনি ডিসমিস বাটনে ক্লিক করেছেন, আই সি, ঠিক আছে? জি এজন্য আপনার ওইটা বারবার আসছে। এখন আপনি ওইখানে কেমনে যাবেন আমার জানা নেই, আমি এটা আগেও বলেছি। এটা আমি কোথাও খুঁজে পাইনি যে কিভাবে আপনার সেলার প্রোফাইলে যাওয়া যায়। আমি কি বুঝাতে পেরেছি? জি, এটা আমি অনেক খুঁজেছি, সেলার প্রোফাইলে কিভাবে যাওয়া যায় হ্যাঁ। সেটা আমার জানা নেই। তাহলে স্যার সমাধান কি? সমাধান নেই দেখেই তো আমি সবাইকে বলেছি ডিসমিস বাটনে কোনোভাবে ক্লিক করবেন না। আপনি যখন শুনছি, তার আগে আমার কিন্তু স্যার অ্যাকাউন্টটা, আপনার ক্লাস করার আগে অ্যাকাউন্টটা করে কোর্স দিলাম, বুঝছেন? তো এটা তো যার জন্য আমি আপনার না এখন শোনার আমি এখন হয়ে এখন আপনি গেছে। যদি অ্যাডভান্স হয়ে থাকেন এটা তো সামান্য, ঠিক আছে? না না, আপনার দোষ নেই, দোষ এখন আমার। আমার এখন এখন আমার করার কিছু নেই, এই জায়গায় আমার করার কিছু নেই। ডিসপ্লে বাটন ক্লিক করেছেন, আমার মতে এখন আপনি ওখানে কিভাবে যাবেন আমি অনেক খুঁজেছি, আমি হ্যাঁ, নেটে পাইনি, ঠিক আচ্ছা, আছে? আমি ইন্টারনেটে খুঁজে পাইনি যে আপনি আপনার সেলার প্রোফাইলে কিভাবে যাবেন। গিগ প্রকাশ করেও আর কি আমি দেখিনি, মানে কয়টা স্টুডেন্টকে বলেছিলাম গিগ প্রকাশ করে দেখেন যদি যায়, ঠিক আছে? যদি যায়, হুম, এটার কোনো ইয়ে আমি পাইনি আর কি। কারণ ওই একটা বাটন আছে যেটা দিয়ে আপনার ওইখানে যাওয়া যায়, হুম। এছাড়া আর কোনো বাটন নেই। এছাড়া আর কোনো বাটন এখানে নেই, দেখেন আর কোনো বাটন আছে? এখানে শুধুমাত্র এখানে প্রোফাইল নামের বাটন আছে, এছাড়া আর কোনো বাটন নেই। যাই হোক, আমি যতটুকু পারি আপনার চেষ্টা করেছি। এর হ্যাঁ। পরবর্তীটা উপরওয়ালার উপর ছেড়ে দেন, ঠিক আছে? তার মানে কি স্যার এই ফাইবার কাজ করতে পারবো না? না না, কেন কাজ করতে পারবেন না? আমি বললাম আপনি গিগ দিতে পারবেন, গিগটা দেখতে পাচ্ছেন না এইটুকুই। মানে গিগের ও ওই যে আমাদের যে সেলার যে এই যে এই অপশন, এই জায়গাটা আছে, এই জায়গাটা আসতেছে না আপনার, এই ও, জায়গার
বাটনটা আপনি ডিলিট করে দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমারটা ডাইরেক্ট ওদিকে চলে যায়, কিন্তু এখন যারা নতুন করে তাদের ওখানে ডাইরেক্টটা আসে না, এই যে এই জায়গাটা আসে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা আসছে। ঠিক আছে? আমি যেহেতু জি অনেক জি। পুরান সেলার, আমার হ্যাঁ প্রোফাইলে গেলে ডাইরেক্ট প্রোফাইলে চলে যায়। হুম। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার, জি জি, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন ধন্যবাদ গিকটা স্যার। দিয়ে দেখেন যদি আর কি প্রবলেম সলভ হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, মিসকুল জান্নাত আপু, আপনাকে আমি আনমিউট করেছি। জি, আপনারটা শো ইয়ে করেন। হ্যালো। হ্যাঁ, আপনারটা দেন, হ্যাঁ স্যার, দেন। যে ফাইবারে মানে পরে যে মেসেজটা দেওয়া হয়েছিল, পরবর্তীতে এখনো পর্যন্ত কোনো মেসেজ তো তারা রিপ্লাই করেনি। 2 দিনেও কোনো রিপ্লাই দেয়নি। আপনিও ওই তো মনে হয় দিনকে আগে আগে মানে করেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেন আবার দেখি, আপনারটা দিয়ে দেখি, ইয়ে করেন। স্ক্রিন শেয়ার করবো। হুম, ওনারা একদিনেই আর কি রিপ্লাই দেয় আর কি, নর্মালি একদিনেই রিপ্লাই দেয়, রিপ্লাই দেওয়ার থাকলে। আশা করি বুঝাতে পেরেছি আপু। ওনাদের রিপ্লাই দেওয়ার ইচ্ছা থাকলে ওনারা একদিনই রিপ্লাই দেন। জিমেলে যাই, ঠিক আছে, এটা থাকুক, সমস্যা। যদি এরপরেও যদি রিপ্লাই না দেয়, ঠিক আছে, তাহলে আপনার একটা কাজই করা থাকবে, সেটা হলো এই অ্যাকাউন্ট কেটে দেওয়া। আপু কি বুঝতে পেরেছি? জি। কিভাবে ডিলিট করবেন এটা দেখাই দিই। আবু সিয়াদ বলছে প্রো এর রোল আপ টু পেস্ট করলে আসবে, বুঝিনি আবু সিয়াদ। এখন কথা হলো আপনাকে আমি দেখিয়ে দিই যে কিভাবে ডিলিট করবেন বাই চান্স যদি এমনই অবস্থা হয়। প্রোফাইলে যাবেন, এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে আই এম লিভিং রিজন একটা দিয়ে দিবেন, নট গেটিং অর্ডার দিয়ে, অথবা দিয়ে দিবেন যে ফাইবার ইজ টু কমপ্লিকেটেড টু ইউজ। বুঝতে পেরেছি? মানে কোনো একটা খারাপ কথা বলবেন না, আচ্ছা। দিলেন যে আমি অর্ডার পাইনি, অথবা ফাইবার ইজ খুব কঠিন আমার জন্য, এরকম কথা বলে আপনি আর কি এখানে কিছু আর কি লেখা দরকার নেই, ডিএক্টিভেট করে দিবেন। বুঝতে পেরেছি? জি। যদি এরকমই অপশন হয়, করার যদি কিছু না থাকে, তাহলে আর কি। ওকে, তাহলে লেটস হোপ ফর দ্য বেস্ট। আর নেক্সট টাইম যেভাবে আমি দেখিয়েছি সেভাবে করবেন, আশা করি এরকম প্রবলেমে পড়বেন না। ওকে আপু? হ্যাঁ বুঝতে পারছি, তাহলে তো আমার নাম দেওয়ার হবে না না? না, কেন হবে না? আপনার নাম দিয়েই করবেন, শুধু ইমেলটা চেঞ্জ করবেন। আমার যে আইডি ভেরিফাই করা হয়েছিল একবার। এনআইডি ভেরিফাই করেছেন? হ্যাঁ।
এনআইডি ভেরিফাই করার পরেও আপনারটাকে সে সেলার ভেরিফাই করে নাই, না। তাহলে আপু আপনার হাজবেন্ডটা দিয়ে করেন। আচ্ছা। ঠিক আছে? আর হাজবেন্ডের নাম থেকে শুরু করে সবকিছুই দিয়েন। হুম, যেহেতু সেলার ভেরিফাই করার পরেও যেহেতু সমস্যা হয়েছে, পরবর্তী এই অ্যাকাউন্টটা যে করবেন এমন কোনো সিউরিটি নেই। সুতরাং আপনার হাজবেন্ডের দিয়ে করা বেটার। সম্পূর্ণ নতুন আইডি দিয়ে হাজবেন্ডের দিয়ে করা বেটার। আচ্ছা। ঠিক আছে? যদি অর্ডারটা পান, পরে লাগলে আরেকটা বানালেন, কিন্তু অন্য ডিভাইসে করলেন, যদি অর্ডার ভালো পান আর কি। ঠিক আছে? হুম, ওকে, ঠিক আছে, তাহলে মিউট করে দিলাম। আচ্ছা। হ্যাঁ, প্রসেনজিৎ কুমার বলেন, আপনার প্রশ্নটা কি? নমস্কার দাদা। নমস্কার। আসলে আমি আজকে ক্লাসে জয়েন করতে পারিনি প্রথম থেকে, তো এই ওকে। জন্য আজকে আপনার যে কোশ্চেনের যে লিঙ্কটা দিয়েছেন, মানে এটার ব্যাপারে যদি একটু শর্টকাট বলতেন, আসলে এখান থেকে কি আমাদের নেক্সট ক্লাসে এক্সাম হবে নাকি এটা, না 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 না, কিছু কিভাবে? হবে না, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। না এটা আমি মানে ভিডিওতে সব এক্সাম বুঝতে পারবো তাই? না না না, ভিডিওতে কিছুই থাকবে না। এখানে যে আমি লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা কপি করে রাখেন। ঠিক আছে? জি, পরে, কপি করি। হ্যাঁ কপি করে রাখেন। আজকে ক্লাসটা দেখার পরে আপনি বুঝতে পারবেন লিঙ্কটার গুরুত্ব কি। ঠিক আছে? আচ্ছা। এর জি জি আগে জি, বুঝতে এই পারবেন জন্য। না। আর ভিডিওটা আমি ভিডিওর মধ্যে রাখিনি আর কি, যে যারা আর কি ক্লাসে আসেন না তাদের তো সবকিছু তো ভিডিওতে বলা যায় না। ঠিক আছে? আসলে এই জন্য আমি জানতে চাচ্ছিলাম আসলে ব্যাপারটা কি, লিঙ্কটা এটা কি গুলো। তো তাহলে আমি শুধু, আমি কিভাবে বুঝবো, মানে এটা যে আমি দেখলাম লিঙ্কে ঢুকেছিলাম, কিছু কোশ্চেন আছে, হুম, ওইটাই। মানে কোশ্চেন পড়বো এটাই? তো আশা করি সবার আনসার আমি দিতে পেরেছি। ও আবার আরেকজন ভাইয়া আসছে, ঠিক আছে। নিজামুদ্দিন বলেন। ওকে, ওকে, ঠিক আছে, আনমিউট করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, নিশু আপুও বলেছিলেন, নিশু আপুকে আমি আনমিউট করি। নিশু আপু, আপনি আনমিউট করেছি, বলেন বলেন। হ্যাঁ ভাইয়া, জি বলেন। 5টা গিগ যে মানে পাবলিশ করা যাবে, ওইটা কার শব্দ? বলেন বলেন বলেন। হ্যাঁ, মানে 5টা গিগ যে পাবলিশ করা যাবে বললেন, তো ওইটা কি আমরা এতদিন যেগুলো শিখলাম ডাটা এন্ট্রির কাজের মধ্যে, তো দুইটা আছে, ওয়েব স্ক্র্যাপার, আরেকটা হচ্ছে ডাটা এন্ট্রি উইথ ইনস্ট্যান্ট কি যেন এটা, তারপর পিন্টারেস্ট, মানে কথা হলো আপনি এসইও, মানে এগুলো আপনি কি আলাদা আলাদা? শুনেন, লিড জেনারেশন মানে কি কি বোঝায়। লিড জেনারেশনে কিন্তু কয়েকটা ধাপ আছে। ডাটা হ্যাঁ, এন্ট্রি ওয়েব স্ক্র্যাপার দিয়েও লিড জেনারেশন করা যায়, লিঙ্কডইন দিয়েও লিড জেনারেশন করা যায়, তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও লিড জেনারেশন করা যায়। এটা হলো আপনার একটা গিগ। পিন্টারেস্টে হলো একটা গিগ, ফেসবুক হলো একটা গিগ। ঠিক আছে? এসইও হলো আলাদা একটা গিগ। আচ্ছা, তাহলে মানে সামনে লিড আমরা জেনারেশন ওয়ার্ডপ্রেস করব, করতে ওই, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কারো ওয়েবসাইট যদি করে দিতে চান ওইটা হবে একটা গিগ। আচ্ছা, আর ভাই ওই যে আর্টিকেল রাইটিং যেটা, ওটা কি লিড ওইটাও আলাদা জেনারেশন গিগ। আছে? হ্যাঁ, আলাদা গিগ। আপনি আর্টিকেল রাইটিং করতে পারেন। আচ্ছা, আর্টিকেল রাইটিং করে আপনি কারো, ওইটা আপনার এসইও এর মধ্যেই পড়ে। আর্টিকেল আর্টিকেল রাইটিং রাইটিং, হ্যাঁ, এসইও এর মধ্যে পড়ে। অনেক কঠিন। আলাদাভাবেও আর কি আর্টিকেল রাইটিং এসইও এর মধ্যে পড়ে বলতে, আপনি ধরেন কিছু কিছু কোম্পানির সাথে আপনার যোগাযোগ থাকতে হবে। বলতে পারেন বাংলাদেশি দিক দিয়ে আপনাকে বুঝিয়েই, তাহলে আপনি আরো ভালো মতো বুঝবেন। আমরা করি কি, পত্রিকা দেখেন না, বাংলাদেশি পত্রিকা। হ্যাঁ, এখন ধরেন আপনি যদি প্রতিটা বাংলাদেশি পত্রিকার মধ্যে ধরেন নিশু আপু আপনার নামটা ছেপে গেল, তাহলে কি হবে? আপনার চেহারা সহ আপনার নাম টাম সব ছেপে গেল, তাহলে কি হবে? মানুষ সবাই দেখবে যে, আপনাকে, হ্যাঁ, আপনাকে চিনতে পারবে। তো ধরেন আপনি এটি কোম্পানি বানালেন, আপনি কোম্পানিতে কি কি সেল দিচ্ছেন এটা যদি সব পত্রিকায় ছেপে যায় তাহলে কি হবে? ওটার মার্কেটিং হবে। ওকে, এখন এজন্য আপনার কি করা লাগতে পারে, এখন আপনি মনে করেন এটা ছেপেছে, এটা বুঝলেন, এখন আপনি হলেন সেলার। ঠিক আছে? হুম, আপনি বায়ারের কাছ থেকে এই কাজটি নিলেন, তাহলে এখন আপনি কি করবেন? আপনাকে বাংলা ভাবে বুঝাচ্ছি।
আপনি আর্টিকেল রাইটিং পারেন, তাই তো? তাহলে এখন কি করবেন আপনি? ভাইয়া মানে আমি হচ্ছে কি আর্টিকেল রাইটিংটা ধরেন স্কিপ আপনি করতে ধরেন চাচ্ছি। না, আপনাকে আমি বুঝাচ্ছি। ধরেন আপনি আচ্ছা। আর্টিকেল রাইটিং পারেন, তাহলে এখন হুম। আপনি কি করবেন? আর্টিকেল রাইটিং এর কাজটা আমি বুঝাচ্ছি আপনাকে। আর্টিকেল রাইটিং আপনি কি করবেন তাহলে? আর্টিকেল রাইটিং সাথে এসইওর পার্থক্য মানে মিলটা কি, এটা আপনাকে আমি বুঝাচ্ছি। হুম। তাহলে আপনি কি করবেন? আপনার কাছে আমি এসেছি, ধরেন আমার একটি ধরেন আমার 10টা বাড়ি আছে, ঠিক আছে? আমার 10টা বাড়িতে আমি 10 জনকে আমি প্রতি বাড়িতে আমার 10টা করে ফ্ল্যাট আছে, ঠিক আছে? আমি 10টা ফ্ল্যাটকে আমি ভাড়া দিব। আমি আপনার কাছে এসেছি, আমার ভাড়া আমাকে দেওয়াই দেন। এখন আপনি কি করবেন? এটার অ্যাড দিতে হবে। হ্যাঁ, অ্যাড দিতে হবে। আর আপনার কাছে আপনি আর্টিকেল লিখতে পারেন, তাই তো? এখন হ্যাঁ। তাহলে আপনি কি করবেন বলেন? আমি আপনাকে বললাম যে আপনার কাছে তাহলে পত্রিকা আছে, তাই তো? হ্যাঁ। তা আপনাকে আমিই বলে দিই, আপনার না হলে আপনি শুধু ঘুরতেই থাকবেন। আপনার যেহেতু অনেকগুলো পত্রিকার আপনি জানেন পত্রিকায় লিখতে হবে, পত্রিকার সম্পাদকের সাথে আপনার পরিচয় থাকতে হবে না? জি। আমি কি বুঝাতে পেরেছি? হুম। যখন আপনি সব সম্পাদককে বলবেন যে আমার এই একটা ছাপায় দেন, আমি এই আর্টিকেলটা লিখেছি, অ্যাড না কিন্তু আর্টিকেল। অ্যাড হলো আলাদা জিনিস, আমরা ফেসবুক অ্যাড যেটা দিই ওটা আলাদা জিনিস, আর্টিকেল আলাদা জিনিস। তো আর্টিকেল লিখলেন যে তার এই এখানে ঢুকলে মানে আমার এই এখানে কেউ যদি আসে তাহলে সে কি কি ফ্যাসিলিটি পাবে, জি। এটা হলো একটা, ঠিক আছে? অ্যাড আলাদা জিনিস, অ্যাডভার্টাইজ তো আলাদা জিনিস, বুঝছেন তো আপনি একটু, অ্যাড বলতে তো হচ্ছে ছবি টবি সহ কিছু ক্যাপশন বা একটা মানে ওটার টুথপেস্টের অ্যাড বর্ণনা। আপনি চিন্তা করেন, একটা পেপসুডেন্ট ধরেন, একটা পেপসুডেন্টের অ্যাড আপনি চিন্তা করেন, আর একটি আপনি একজনের বাড়ির ভাড়া দিবেন, তাকে বুঝিয়ে আর কি বাড়ি ভাড়া দেওয়াতে হবে, দুটো কি সেম হবে? এটা চিন্তা করেন, না। দুটো কিন্তু সেম হবে না। তো ওটা কি অ্যাড হবে? ওটা কিন্তু অ্যাড হবে না, কারণ এটা কোম্পানি না। যদি আমি বসুন্ধরা বলতাম তাহলে ওইটা হলো অ্যাড, কিন্তু জি। যেহেতু একটা ব্যক্তি মালিক নর্মাল একটা ছোট, সেটা কিন্তু অ্যাড ওরকম হলো না। আমি বুঝাতে পেরেছি? জি। একটা একটা নর্মাল একটা একটা প্রোডাক্টের অ্যাড হয়, মানে আমি বোঝাতে চাচ্ছি আর কি। জি। জাস্ট জি। জাস্ট লিখে দিলেন একটা প্রোডাক্টের লেখা, ওইটা কিন্তু অ্যাড হয়ে গেল, কিন্তু তখন ওই বিষয় নিয়ে আপনার বিস্তৃত আলোচনা করতে হয়, সেটা কিন্তু আর অ্যাড থাকে না। জি। একটা প্রোডাক্ট নিয়ে বিস্তৃত আলোচনা করেন, আপনাকে আর্টিকেলটা বুঝালাম এতক্ষণ ধরে, 2 মিনিট 3 মিনিট ধরে। আর্টিকেলটা বুঝেছেন? আপনি জি। স্কিপ করছেন, ঠিক আছে, স্কিপ করে যান, সেটা আমি বুঝাই, স্কিপ করতেই পারেন, কিন্তু আর্টিকেলের সাথে এসইওর যে কানেকশন বুঝাতে পেরেছি? জি। সবাই যখন নাম ডাক শুনবে সেটাকে বলে এসইও। জি। জি জি বলেন না, বুঝতে পেরেছেন নাকি? তাহলে বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। মানে ওকে, যে ইংলিশে আসলে বেশি একটা পাকা না তো ওই এজন্য আর্টিকেল রাইটিংটা অনেক বেশি কঠিন লাগতেছিল, এটা হ্যাঁ, স্কিপ ওটা করতে একটু কঠিন চাচ্ছিলাম আর কি। লাগবে ইংরেজিতে যদি ভালো না জানেন, ভালো না বলতে একটু উইক আর কি। হ্যাঁ। ভালো আমরা সবাই জানি ইংরেজি, কম বেশি আমরা সবাই জানি, আমিও কম বেশি জানি। হ্যাঁ, বললে বুঝতে পারাটা আবার হচ্ছে পড়লে বুঝতে পারি, বাট মানে নিজে বলা বা আমি বুঝতে পেরেছি, লেখা ওইটা আমারও হচ্ছে। গ্রামার অত ভালো না, আমারও গ্রামার অত ভালো না, আমি বুঝি। কিন্তু কথা হলো যে আর্টিকেল লিখতে গেলে আপনার যদি গ্রামার্টিক্যাল ভুল হয় আপনাকে বায়ার কাজ দিবে না, হ্যাঁ, ঠিক এটাই। আছে? এখন কথা হলো যে গ্রামাটিক্যাল ভুল অনেকের আর কি একটু উইক হতেই পারেন, সমস্যা নেই। আপনি যদি কোনো আমাদের কি অ্যাড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনি যদি কোনো প্রিমিয়াম টুল ইউজ করেন এই প্রবলেম কিন্তু সলভ করা সম্ভব। কিন্তু ভাই তখন তো আবার ওই যে এআই, ধরেন আমি নিজে থেকে কিছু না লিখলাম, না না না, যদি আপনি এআই বলে যে এআই তার। এআই না তো, আপনি চ্যাট জিপিটির কথা বলিনি, আমি বলেছি আপনার গ্রামারের প্রবলেমের কথা, আপনি তো নিজেই লিখেছেন। আমরা যদি হ্যাঁ। গ্রামারলি নেই,
আমি যদি গ্রামারলি নেই, গ্রামারলি পেইড টুলটা নেই, এখানে তো ও লিখে দিবে না, ওটা আপনার লিখতে হবে। ও আপনার দাড়ি কমা ঠিক করে দিবে। আমি কি বুঝিয়েছি? একটা টুলের কাজ এক এক রকম। জি চ্যাট জিপিটি আপনাকে হুবহু লিখে দিবে, আপনার কষ্ট করা লাগবে না। আর গ্রামারলি আপনার ভুল ঠিক করে দিবে। জি কিন্তু যদি চ্যাট জিপিটিতেই সেম কাজ করতে চান, ও কিন্তু সেম কাজ করবে না, কারণ ও কিন্তু ওই জন্য বিল্ড হয়নি। এতক্ষণ ধরে আমি আপনাকে বুঝাচ্ছি আর কি, সবাই আর কি বিরক্ত হয়ে যাবে, কিন্তু বিষয়টা আমি বুঝাতে পেরেছি আপনাকে। জি আপনি ভাইয়া। এগুলো নিয়ে একটু রিসার্চ করেন, যে চ্যাট জিপিটি কি, গ্রামারলি কি, আর্টিকেল কি, এগুলো নিয়ে আরো বিস্তারিত করেন। আমাদের কিন্তু এত কিছু বিস্তারিত বোঝানোর মতো অত সময় নেই, জি তারপর ভাইয়া, আমি যতটুকু আসলে পারি চেষ্টা করেছি। ধরেন 5টা গিগ, হ্যাঁ 5টা গিগের মধ্যে যেগুলো আমি ভালো পারি সেগুলো পাবলিশ করলাম। এখন যদি আমি পরবর্তীতে অন্য আরেকটা কিছু ভালো পারি, তখন কি ওই 5টা থেকে যে কোনো একটা ডিলিট হ্যাঁ, করে ডিলিট করে দিবেন, দিতে যেটা হবে? আপনার ভালো কাজ করছে না। আপনি দেখবেন কোনটা র্যাঙ্ক আপ হয়েছে, কোনটা র্যাঙ্ক আপ করেনি, জাস্ট ডিলিট করে আর নতুন গিগ দিবেন। আপনার হাতেই আছে 5টা। জি ভাইয়া, ওকে, বুঝতে পারছি। আমি কি বুঝাতে পেরেছি নিশু আপুকে? জি ভাইয়া, বুঝতে ওকে, পেরেছি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আপনি ভাইয়া। মিউট করে দেন। ওকে। হ্যাঁ, নিজামুদ্দিন, আপনাকে তখন মিউট করে দিলাম, আপনি মিউট করে দিয়েছিলাম, অনেক সাউন্ড আসছিল। এখন নিজামুদ্দিন, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। আদাব। আদাব। আপনার যদি আরেকটা ডিভাইস থেকে থাকে, আপনি প্লিজ ওখান থেকে এই সাউন্ডটাই কমিয়ে নেন। হ্যাঁ, বুঝতে পারছি। মানে আমি তো হ্যাঁ, হ্যাঁ, এখন বলেন। আমি তো ওই আপনার পিসি থেকে জয়েন করি তো, হ্যাঁ, ফোন থেকে সাধারণত জয়েন করি না। আমার পিসিতে ওই মাইক্রোফোন ইয়ে নাই। তো ঠিক আছে, এই জন্যই হচ্ছে ওই দুটো ডিভাইস এখন অ্যাড করা হয়েছে। বুঝতে পেরেছি, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আমি ওই যে পিসি থেকে আপনাকে ইয়ে করেছিলাম, একটা মেসেজ দিয়েছিলাম। আহ, আমার ওই দুটো গিগ পাবলিশ করেছি আমি। তো সেক্ষেত্রে সময় তো চলে গেল, এখন শেষ সময়ে। আপনি কি আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন, সেলার অ্যাকাউন্টটা তো দেন, আমি আপনি শেয়ার করছি। শেয়ার দেন, শেয়ার দেন দেখি। আচ্ছা। আর সবাইকে একটু টাইম না দিলে সবাই আর কি একটু হ্যাঁ রাগ করে। ঠিক আছে, ঠিক আছে। আমার জন্য সব স্টুডেন্টই একরকম। হ্যাঁ তা তো বটেই। তো একটু অ্যালাউ করলে অ্যালাউ ভালো করা হতো আছে তো, মনে হয়। অ্যালাউ করা নেই? আমি তো শেয়ার ওপেন করলাম কিন্তু এটা তো হচ্ছে না। শেয়ার স্ক্রিন দেওয়া আছে, স্টার্ট ভিডিওটা আমি অ্যালাউ করিনি, স্টার্ট ভিডিও আমি অ্যালাউ করে দিলাম। দেন। Share। হ্যাঁ, আপনার দেখতে পাচ্ছি আমি। দেন। দেখতে পাচ্ছেন কি? তো হ্যাঁ, আমি কি আমার ইসে যাব? হ্যাঁ, আপনার ফাইবারে যান। দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এখানে যদি আমি ড্যাশবোর্ডে যাই, হুম। গিগসে যাবেন, হ্যাঁ। এখান থেকে 7 দিন করে কি নেন। অবস্থা? 7 দিন করেন, আচ্ছা, 30 দিন থেকে 7 দিন করে নেন। ভালোই তো আছে। আপনি এখানে একটাতে ক্লিক করেন, তাহলে দেখুন এটি গ্রাফ দেখতে পারবেন। নিচে আসুন। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কিভাবে কিরকম আপ ডাউন করছে। হ্যাঁ, মানে এই ইমপ্রেশন গুলো কিন্তু আমার এর পূর্বে এর থেকে হাই ছিল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এরকম যখন কিন্তু আপনি আস্তে আস্তে অনলাইন স্লো ডাউন থাকবেন, হচ্ছে। অনলাইন থাকলে হাই থাকবে, অফলাইন থাকলে নিচে নেমে যাবে। আবার যান, নিচেরটায় যান, ক্লিক করেন, নিচেরটায় ক্লিক করেন। কোনো কারণে আর কি আপনি ছিলেন না মনে হয় অনলাইনে, এই জন্য এটা নিচে নেমে গেছে, আবার উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, তো ওখান থেকে আমাকে যেটা বলতেছিল, মানে আমি যদি আবার দেখেন কাইন্ডলি, যদি ড্যাশবোর্ডে যাই আমি,
এখানে এই বিষয়টা কি, এই যে জয়েন কিক স্টার্ট টু অ্যান্ড গ্রো ইওর বিজনেস? এটা হলো আপনার পেইড 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 অপশন। আপনি যদি পেইড করতে চান এই ইয়েকে, যতটুকু আমি জানি আর কি, আপনি এখানে ঢুকলে আর কি ওদের কিছু ফিচার আছে, এগুলো আর কি ইউজ করতে পারবেন। ওদের আচ্ছা। কিক স্টার্টার প্রোগ্রাম। তো আচ্ছা, ইসে ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখানে যদি প্রোফাইলে যাই, মানে আমার এই গিগ ইমেজ বা ইসে কোনো প্রবলেম আছে কিনা, লেখা তো এই আপনি পোর্টফোলিও চেক করতে? প্লাগারিজমটা দেখবেন, প্লাগারিজমটা চেক করে দেখবেন, হ্যাঁ, প্লাগারিজম চেক। ওখানে ওখানে 100% আছে ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। ছবিটা একটু দেখি, ছবিগুলো একটু কালার কন্ট্রাস্ট আমি দেখছি যে ঠিক আছে। মানে পোর্টফোলিও, পোর্টফোলিও না, আমি ছবি দেখতে তাহলে চেয়েছি। গিগ পোর্টফোলিও ইমেজ, মানুষ অত দেখে না। হ্যাঁ গিগ ইমেজ। গিগ ইমেজের মধ্যে আর কি লেখাগুলা কিরকম আছে, কালার কন্ট্রাস্ট ঠিক আছে না? মোটামুটি ঠিক আছে, কালার কন্ট্রাস্ট লেখা সব ঠিক আছে, চলবে। আচ্ছা, আহ, এই আর পাশেরটা আর একটা কি একটু বিষয়, কেমন, কালারটা একটু কেমন জানি লাগছে, এছাড়া আর কি ব্যাকগ্রাউন্ডে কালারটা খারাপ না, কিন্তু কেমন জানি একটু লাগছে। আপনি যে দেখেন চোখে একটু কেমন জানি লাগছে, হলুদ কালারের সাথে লাল কালারটা কেমন জানি যাচ্ছে না। এখানে হ্যাঁ, আপনি নিজে দেখেন, জাস্ট চোখের সাথে যাচ্ছে না, এছাড়া আর কিছু না। লেখাগুলা ঠিক আছে, বাকিগুলো সব ঠিক আছে। ওকে, ওকে। ওকে, আর তাহলে আপনাকে আমি আর কিছু। জি, সেটা হচ্ছে আমার এই যে ইসে আহ, এই ইয়েটা এসইও করে কিভাবে, মানে এই জিনিসটা বুঝে উঠতে পারছি না আপনার গিগ টাইটেলটা। গিগ টাইটেলটা আমি বলেছি আপনি গিগ রিসার্চ করে গিগ টাইটেল গুলো লিখবেন, তাহলেই হবে। আর আমি একটু আগেও বলেছি গিগ আপনি কয়েকভাবে, আজকে ক্লাসটা আপনি করেছেন প্রথম থেকে, হ্যাঁ, যে প্রথম থেকে করেছি। তাহলে আপনি দেখেছেন যে আমরা দুইভাবে গিগ র্যাঙ্ক করতে পারি, মার্কেটিং সহ মার্কেটিং ছাড়া। আপনি দুইভাবেই আর কি আপনি চেষ্টা করেন, অবশ্যই আর কি আগাতে পারবেন। জি, আর একটা বিষয় যদি বিরক্ত না হন, সেটা হচ্ছে এই আপনার, আমি কিভাবে এই ভিডিও অ্যাড করতে পারি পোর্টফোলিওতে? আপনি ওখানে যান, আপনার এডিটে যান, আপনার গিগের মধ্যে যান, গিগের মধ্যে এডিটে যান, এখানে না, এডিটে যান। এখানে থেকে এডিটে যাওয়া এডিট, যাবে হ্যাঁ না? এডিটে, হ্যাঁ এডিটে যান। এডিটে, এখান থেকে আপনি একবারে গিগের মধ্যে যান, ডিসক্রিপশন দেখেন, গ্যালারি, লাস্টেরটা গ্যালারি, নিচে আসেন, দেখেন ভিডিও। এই যে এখানে জি, ড্র্যাগ ওকে, এন্ড ড্রপ এ ভিডিও। হ্যাঁ, আহ, ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে, জি, তাহলে আমি এখন আপনারটা অফ করে দিলাম। জি, ধন্যবাদ। ওকে, ইউ আর ওয়েলকাম। সজীব আহমেদ, আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন স্যার? ওই আমার একটু ইয়েটা দেখবেন কিনা, একটু ফাইবারটা একটুখানি স্যার, অল্প একটু সময়ের জন্য। ঠিক আছে, ঠিক আছে, আমি দেন। ওই যে গিকতে দিতে পারছি না, তো আমি গিক নর্মালি রেডি করছি, একটু বিকেএমএস সেলে না কোথায় জানি দিতে হয়, একটু যদি স্যার ইয়াটা আপনি শেয়ার করে দেন, দিন। শেয়ার করেন, ঠিক আছে স্যার, শেয়ার করেন, আপনি শেষ। অল্প একটু সময় লাগবে আমাদের, আর কি। ঠিক আছে, আপনি শেয়ার করেন। জি স্যার। আমাদের এক ভাইয়া ছিল, ওনাকে আমি খুঁজছি, জি যে জি। ভাইয়ার ওই যে, আসছে স্যার? না আসে নাই, আপনি দেন, আপনি ফাইবারে গিগ যেটা দেখাবেন আপনি বের করেন। আসছে না স্যার? হ্যাঁ আসছে। এই যে এটা আর কি স্যার। সমস্যা কি হয়েছে, আমি ইয়ে মানে করেছি, হ্যাঁ। এখানে কি আমি ইয়াটা দিব স্যার, এই যে যে গিকটা আমার? হ্যাঁ আমি দেখাচ্ছি, হ্যাঁ দিবেন, বিকামের সেলারে যাবেন, কন্টিনিউ, 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 নিচে যাবেন, এগুলো সব তো কমপ্লিট করেছেন, আমি এগুলো দেখলাম না। জি জি। সবগুলো তো কমপ্লিট করেছেন, হ্যাঁ হ্যাঁ, 100% এগুলো আছে। complete। জি স্যার।
কন্টিনিউ, এরপরে ক্রিয়েট এ গিগ, এই যে গিগের জায়গা। এগুলো আমি কিছু লিখিনি স্যার এখনো, ঠিক আছে, এগুলো তাহলে রেডি করে রাখছি আর কি আমি। হ্যাঁ এগুলো তাহলে লিখতে থাকেন, তাহলেই হবে। আচ্ছা 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 আচ্ছা, আমার একটু ইমেজটা দেখবেন স্যার, এই যে আমার একটা ইমেজ তৈরি করছি। হুম, ভালোই হয়েছে, দেখেন দিয়ে দেখেন। এটা স্যার কালার কেমন টালার হয়? না, ভালো হয়েছে, খারাপ লাগছে না, ভালোই আছে। এটা যদিও আমার না আর কি, এটা স্যার একটু হায়ারিং করে আর কিছু। ঠিক আছে, যেভাবেই করেন সেটা কথা না, আপনি প্রপার ভাবে করলেই হলো। হায়ারিং করে করেন আর যেভাবেই করেন, ঠিক আছে। জি স্যার। কোনো তাহলে কথা তো স্যার ঠিক আছে, মানে এখন যেগুলো বাকি আছে আমি জাস্ট এখানে জাস্ট যেগুলো স্যার আপনি যেভাবে যেভাবে বলছেন ওগুলো সব লিখে রাখছি হ্যাঁ, জাস্ট। আপনি শুধু প্লাগারিজমটা দেখবেন, চেক করে দেখবেন ঠিক আছে নাকি, তারপরে আপনি দেখবেন যে ইয়েটা ঠিক আছে নাকি, কি জানি বলে আপনার যে এআইটা চেক করে দেখবেন এআই ঠিক আছে নাকি। ওকে, আচ্ছা স্যার, আরেকটুখানি কোশ্চেন করবো, ওই যে বিভিন্ন ইয়েতে ঢুকে দেখছি স্যার, বিভিন্ন দিকে ঢুকে দেখছি ওরা বিভিন্ন টুল ইউজ করছে, বিভিন্ন টুল গুলা ওদের ডিসক্রিপশনে লিখছে, বাট আমরা তো স্যার মনে হয় এগুলো জানি না, এগুলো তো স্যার মনে হয় আমরা লিখবো না, না স্যার? আমরা কি 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 কাজ করেছি আমরা কিন্তু, এই আপনি কিসের উপর গিগ দিবেন? মানে স্যার লিড জেনারেশন স্যার, বি2বি লিড জেনারেশন। বিটুবি লিড জেনারেশন গিগ দিচ্ছেন। আমরা কি কি দিয়ে শিখেছি? আমরা শিখেছি হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, জি ঠিক আছে। আমরা শিখেছি হলো ওয়েব স্ক্র্যাপার, এগুলো ফ্রি টুল। জি আর শিখেছি হলো আমরা অ্যাপোলো.io। জি 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 তো এগুলা দিয়ে শিখাবেন, দিবেন। আমি আপনাদের লিঙ্কডইন, এই লিঙ্কডইন প্রো যে ভার্সনটা আছে জি ওইটা আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু আর কি লিঙ্কডইন যে নেভিগেশনটা আপনাদের ক্লাসে দেখানো আর কি সম্ভব হয়নি। আপনাদের মনে মনে আছে জি লিঙ্কডইনের সেলস নেভিগেশন আমি দেখাতে চেয়েছিলাম জি স্যার, আপনাদের লিঙ্কডইনের সলিউশন ক্লাসে। জি আমি বলেছিলাম যে আপনাদের আমি দেখাই, কিন্তু আপনাদের অনেক প্রবলেম ছিল, এজন্য আর কি দেখানোর সুযোগ হয়নি, জি আমার মনে আছে। জি জি তো স্যার, আমার লিঙ্কডইনের, জি লিঙ্কডইনের সেলস নেভিগেশন গেটর যেটা, এটার প্রো লিঙ্কডইন আপনি যদি নিতে চান তাহলে আর কি নিবেন, বিষয়টা এরকম, ঠিক আছে, লিডস নেওয়ার জন্য। তো আপনি এখন যদি, আপনি এখন কোনটার কাজ করবেন সে অনুযায়ী আর কি আপনি ওগুলা দিবেন, আগে বুঝতে পেরেছি। জি 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 স্যার, মানে এখন স্যার আপনি যেগুলো যেগুলো টুলস গুলো আমাদের দেখাচ্ছেন সেগুলো আমরা দিয়ে দিই, এটা দিলে বেটার হয় নাকি স্যার? এখন কথা হলো আপনাকে, বা আপনি মনে করেন যে লিঙ্কডইন সেলস নেভিগেটর কিন্তু দেখাই নেই, কিন্তু আপনাদের কোর্সে কিন্তু ইনডাইরেক্টলি ভাবে আছে, ডাইরেক্টলি ভাবে নাই, জি ইনডাইরেক্টলি ভাবে আছে, ঠিক আছে। জি জি কারণ লিঙ্কডইন আছে মানে লিঙ্কডইন সেলস নেভিগেটর কিন্তু আপনার সামনেই কিন্তু দেখা যাচ্ছে, তার মানে ওইটা কিন্তু আছে, জি ঠিক আছে। তো জি যদি আমি নেক্সট টাইম কোনো সলিউশন ক্লাসে, আমি তো সলিউশন করে করে দিয়ে যেহেতু যাচ্ছি, যদি কারো সলিউশন না থাকে, সলিউশন ক্লাস তো আপনারা আপওয়ার্ক, ফাইবারের পরে আপওয়ার্কের ক্লাস। ও ভালো কথা, ভালো কথা মনে পড়ছে, এই আপনারা যারা আছেন, আমি একটু আগে থেকে বলে রাখি, সবাই তো চলে গেছেন, আছে স্যার, এখন অনেকজন আছে মনে হয়। যে কয়জন আছেন আমি বলতে ভুলে গিয়েছি, আগামী ক্লাসে আমরা কিন্তু পায়োনিয়ার দেখব। পায়োনিয়ারের যে ক্লাসটি হবে, পায়োনিয়ার দিয়ে আমরা এটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমার একজন লাগবে যারা গিগ করেছেন এবং যার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো এরকম একজন আমার লাগবে, এবং অবশ্যই তার পিসি ইউজার লাগবে। তো এই তিনটা জিনিস আমার লাগবে। তো যদি এমন কেউ থাকেন আর কি রেডি থাকেন, তার অ্যাকাউন্ট, তার পেওনিয়ার অ্যাকাউন্টটা আমি করে দিব। আমি কি বুঝাতে পেরেছি? রেকর্ডেও থাকলো, রেকর্ডে কি আছে? হ্যাঁ, রেকর্ড চলছে। তো আমি কি বুঝাতে পেরেছি যারা আছেন? স্যার পেওনিয়ারটা কি স্যার, এটা কাট মনে হয় নাকি স্যার? পেওনিয়ার কি বা না কাকে বলে এটা আমরা নেক্সট ক্লাসে আমি ডিটেলস ভাবে বলবো। এখন আচ্ছা শুধু আমি যেটা বললাম সেটুকু জাস্ট ঠিক আছে। খেয়াল রাখেন। আপনাদের গিগ পাবলিশড হতে হবে, অথবা ড্রাফট আকারে হতে হবে, মানে করে অর্ধেক রেখে দিয়েছেন, ঠিক আছে। তারপরে আপনাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আমি বুঝতে পেরেছি, আপনার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আপনার একটা পিসি থাকতে হবে যার মধ্যে আমি সবাইকে দেখাবো, আমি বুঝতে পেরেছি। জি জি স্যার। তো এই তিনটা
যে বিষয়টা এটা আর কি একটু ক্লিয়ার করে রেখেন। সবাইকে আমি বুঝাতে পেরেছি যারা আছেন? যদি আপনারা সবাই সবার সাথে কানেক্ট থাকেন প্লিজ সবাইকে জানিয়ে দিয়েন, না হলে আমাদের প্রায় আধা ঘন্টা সময় যাবে আমার লোক খুঁজতে। আর নাহলে স্যার একটু পোস্ট দিয়ে দিন, নাহলে স্যার সবাই জানতে পারবে। না, এগুলো পোস্ট দেওয়া যায় না। আমি একটা প্রফেশনাল জায়গায় আমি বলতে পারি না যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি নিয়ে ও, রেডি তাহলে তো রেখেন। কথা ঠিক আছে। ঠিক আছে ঠিক স্যার, আছে, ঠিক। এগুলা পোস্ট দেওয়া যায় না। আমি ক্লাসে বলে দিলাম, নেক্সট ক্লাসে আমরা এটা দেখাবো। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? না হলে আমাদের নেক্সট ক্লাসে অনেক সময় লাগবে। আর যদি কারো বাবা মার থাকে, বাবা মার নামেও আর কি পিওনিয়ার অ্যাকাউন্ট করা যাবে, পরে জাস্ট অ্যাড করে নেওয়া যাবে, এটা কোনো প্রবলেম না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? কেউ হ্যাঁ না কিছুই বলছেন না। স্যার যাই আমি হোক, তো বুঝছি, এখন তো বুঝছি। জি। এটাই স্যাড কথা যে কেউ হ্যাঁ না কিছু বলছেন না। মিসকুল জান্নাত বলেছেন জি বুঝেছি। মোবাইলেও দেখানো যেত, মোবাইলে দেখালে আপনাদের স্ক্রিন আপনারা ভিডিওতে খারাপ পাবেন। তো এখন কি বলছিলেন আপনি, বলেন। জি স্যার। জাস্ট টাইটেল গুলা দেখে নিবেন। আর জি। যেটা আমি বললাম যে লিঙ্কডইন যেহেতু আছে, হয় তাহলে বিট কারেন্সি। নিশু আপু, আপনার এই কথার আনসার আমি দিব না, ঠিক আছে? এগুলা আপনার অনলাইনে আনসার দেওয়া ঠিক না। তো কি জানি বলছিলাম। স্যার টাইটেলের কথা বলতেছিলেন আপনি আর কি। না, আমি বলছিলাম আপনার ওই যে এই লিঙ্কডইনের কথা। জি জি জি। লিঙ্কডইনের লিড জেনারেশন আপনি দিতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে আপনি একটু রিসার্চ করলে জানবেন যে কিভাবে প্রোটা দিতে হয়। কারণ লিঙ্কডইনের কিভাবে করতে হয় এগুলো সব জানেন, ঠিক আছে? তো জি দিতে পারেন, অ্যাপোলো দিতে পারেন, এভাবে আর কি আগিয়ে যাবেন। আমি বুঝতে পেরেছি। জি স্যার, এগুলো জানি আর কি, এগুলো ওরকম প্র্যাকটিস নাই তো। হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিস করলেই পারবেন। পারবো মনে হয়। কোনগুলা দিতে পারবেন না দিতে পারবেন নাম দিয়ে দিবেন। এভাবে আর কি বায়ার আপনাকে নক দিবে। আশা করি বুঝতে পেরেছি। জি জি স্যার, জি বুঝতে পারছি স্যার। জি, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সবাইকে টাইম দিলাম, সবাইকে বুঝাতে পারলাম। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। জি স্যার, অনেক রাত পর্যন্ত বুঝেছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে আশা করি সবাই নিজের আহ, যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাংক অ্যাকাউন্টে রেডি থাকবেন। যদি পিসি ইউজার হন তাহলে আর কি আমার জন্য ভালো হয়, তাহলে সবাইকে দেখানো যাবে। আশা করি বুঝাতে পেরেছি সবাইকে। জি ভাইয়া। নিশু আপু, যদি এটা অনলাইন যদি না হতো আমি আপনাকে বুঝিয়ে দিতাম আপনার কথাগুলো, ঠিক আছে? তো আমরা আজকে আসি। আসসালামু আলাইকুম, আদাব, সবাই ভালো থাকবেন।